হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হইছো সবাইকে আজকে ক্লাসে সুস্বাগতম। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো তো, ছোট্ট বন্ধুরা। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের বহুপদী অধ্যায়ের কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস। অলরেডি আমরা 2টা ক্লাস নিয়ে ফেলছি। আজকে তারই ধারাবাহিকতায় 3 নম্বর ক্লাস শুরু হবে। তো আমি ধরে নিচ্ছি যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই প্রথম 2টা ক্লাস করে আসছো। আমাকে একটু বলো তো, যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই প্রথম 2টা ক্লাস করছো? যদি আগের 2টা ক্লাস করে না থাকো তাহলে অবশ্যই আগের 2টা ক্লাস কমপ্লিট করে তারপরে আজকে ক্লাসটা দেখিও। যদি সিরিয়াল মিস করো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আজকে ক্লাস যারা লাইভে করতে আসছো ম্যাক্সিমাম সবাই আগের 2টা ক্লাস করে আসছো। ভেরি গুড। হায়ার ম্যাথে অবশ্যই সিরিয়াল মেনটেন করে ক্লাস করবা। সিরিয়াল যদি মিস করো তাহলে কিন্তু পড়া বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি তোমরা খুবই ভালো স্টুডেন্ট, ওবিডিয়েন্ট স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, এবং তোমরা আগে যে 2টা ক্লাস হয়ে গেছে সেই 2টা ক্লাস করে আসছো। তো আমরা সেখান থেকে কন্টিনিউ করব। তো সবাই রেডি? একটু একটু বলো, সবাই রেডি? আমরা শুরু করব। কথা বলো, সবাই চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখনো মানুষজন আসতেছে। আচ্ছা, আর 1 মিনিট পরে শুরু করি। আচ্ছা, তোমরা আমাদের আজকে গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেখছো তো না, যে রোজার মাসে কিন্তু আমাদের ক্লাসগুলো রাত 10টা 30-এ শুরু হবে। যেহেতু রাতে তারাবির নামাজ থাকে, তো রোজার মাসব্যাপী আমাদের শনি সোম বুধ এই 3 দিনের ক্লাসগুলা রাত 10টার পরিবর্তে 10টা 30-এ শুরু হবে। আর শুক্রবারের ক্লাসটা বিকাল 3টার পরিবর্তে দুপুর 2টা 30-এ। মানে শুক্রবারের ক্লাসটা 30 মিনিট আগে শুরু হবে, আর রাতের ক্লাসগুলো 30 মিনিট পরে 10টা 30-এ। যেমন আজকে ক্লাসটাও কিন্তু 10টা 30-এ শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। ছোট্ট বন্ধুরা আমাকে একটু বলো তো, যারা গত ক্লাসটা করছো এই জিনিসটা মনে আছে? বলো, একটু আমাকে বলো, যারা গত ক্লাসটা করছো মনে আছে? এখান থেকে কিন্তু একটা পরীক্ষা প্রশ্ন থাকবে। এবং আজকে ক্লাসে আমরা এই জিনিসটা দেখবো। এই যে দেখো, আমি অন্য একটা কালার করে দিই, লাল কালার করে দিই। দেখো, মনে আছে যে যদি একটা দ্বিঘাত সমীকরণের যে নিশ্চয়কটা থাকবে, এই নিশ্চয়কটার মান 0 হয়, তাইলে এই দ্বিঘাত রাশিটা পূর্ণবর্গ হয়। মনে আছে? দ্বিঘাত সমীকরণটা ছিল এরকম, ax² + bx + c = 0। তো এই সমীকরণের বাম পাশে যে রাশিটা, এটা তো দ্বিঘাত রাশি, তাই না? এই দ্বিঘাত রাশিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে কন্ডিশন কি? দ্বিঘাত রাশিটা পূর্ণবর্গ হওয়ার কন্ডিশন হচ্ছে নিশ্চয়ক 0। নিশ্চয়ক মানে কি? b² - 4ac। এই যে b² - 4ac, এটা পূর্ণবর্গ হওয়ার শর্ত নিশ্চয়কের মান 0 হইতে হবে। তো আমি জানি তোমরা যারা গত ক্লাসে ছিল তোমরা এটা জানো। এবং আরো 2টা ইম্পর্টেন্ট জিনিস মনে আছে? একটু বলো তো। দেখো, এগুলা গত ক্লাসের পড়া। এই যে দ্বিঘাত সমীকরণটা, তার 2টা মূলের যোগফল α + β হচ্ছে -b/a, এবং 2টা মূলের গুণফল α β = c/a। একটু বলো, যারা গত ক্লাসে ছিলা, 2 নম্বর ক্লাসে ছিলা, এই 2টা জিনিস আজকে ক্লাসে খুব বেশি কাজে লাগবে। 2টা মূলের যোগফল এবং গুণফল, আর একটা হচ্ছে নিশ্চয়কের মানের উপর ডিপেন্ড করে মূলের প্রকৃতি, এগুলো আমরা গত ক্লাসে পড়ছি। জাস্ট আজকে নতুন এই জিনিসটা দেখবো যে রাশিটি পূর্ণবর্গ হওয়ার কন্ডিশনও কিন্তু নিশ্চয়কের মান 0। আচ্ছা, ফাইন, এগুলো তোমরা জানো। আমি একবার রিক্যাপ করে নিলাম। এবার এইটা বলো, উত্তর কি হবে বলো। যারা গত ক্লাস করছো এটা করে দিব না, আমাকে কমেন্টে বলো। পি এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং অসমান? আগে বলো, বাস্তব এবং অসমান, এটার শর্ত কি? বাস্তব এবং অসমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান >0। নিশ্চয়কের মান =0 হইলে বাস্তব এবং সমান, আর >0 হইলে বাস্তব এবং অসমান। তো b² - 4ac, দেখো b² - 4ac >0। তো এখানে b এর জায়গায় আছে 3, 3 কে স্কয়ার করলে 9 -4 * a, এর জায়গায় আছে p * c, c এর জায়গায় আছে 4 >0। বাকিটা করো। দেখো, b² - 4ac > 0। এটা তো আমাদের রেগুলার সমীকরণের ক্ষেত্রে। তো এখানে তো b এর জায়গায় আছে 3,
এর জায়গায় আছে পি, সি এর জায়গায় আছে 4। তাহলে 9 মাইনাস 4 4 16 পি গ্রেটার দেন 0। তো 9 গ্রেটার দেন 16 পি ওইদিকে গিয়ে হয়ে যাবে পজিটিভ। তাহলে চিহ্নটা একটু চেঞ্জ করে দিই, কারণ আমরা লেখার সময় তো চলকটাকে বাম পাশে লিখি। 16 পি চিহ্নটা ছিল 9 এর দিকে ঘুরে, তাহলে এদিকে হয়ে যাবে। দেখো একই জিনিস কিন্তু 9 গ্রেটার দেন 16 পি যে কথা, 16 পি লেস দেন 9 9 একই কথা, কারণ গ্রেটার দেন চিহ্নটা 9 এর দিকে আছে, বুঝছো কথা? তাহলে এখান থেকে পি এর মান কি আসবে? পি এর মানটা আসবে 9/16 থেকে ছোট। 9/16 থেকে ছোট। বলো তো কোনটার সাথে মিলছে? ছোট্ট বন্ধুরা কোনটার সাথে মিলছে একটু বলো তো? পি লেস দেন 9 থেকে 16, এই যে লেস দেন 9/16, লেস দেন 9/16। বুঝতে পেরেছো? খুবই সিম্পল, তাই না? এখানে 9 গ্রেটার দেন 16 পি যে কথা, 16 পি লেস দেন 9 একই কথা, চিহ্নটা 9 এর দিকে ফেরত আছে, মানে তাকিয়ে আছে, মানে এখানে 9 বড়। তোমরা লেখার সময় তো আননোন জিনিসটাকে বাম পাশে লিখে দেয় না? বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে ফাইন। পোল দেওয়ার তো অপশন নাই, নতুন ওয়েবে মনে হয় এখনো পোল দেওয়ার অপশন আসেনি। যারা কমেন্টে বলতেছো পোল দেওয়ার জন্য, এখনো নতুন ওয়েবসাইটে পোল দেওয়ার অপশন অ্যাক্টিভেট হয়নি, আশা করি খুব শীঘ্রই অ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন এইটার উত্তর কি বলো তো? মনে মনে কিছু না লিখে বলো তো। এই যে দ্বিঘাত সমীকরণটা, এর মূলগুলো বাস্তব ও সমান। মনে মনে বলো, কিছু না লিখে বলো। বাস্তব ও সমান হওয়ার কন্ডিশন হচ্ছে নিশ্চয়কের মান 0। তো এখানে বি এর জায়গায় বি আছে, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর জায়গায় আছে সি, সি এর জায়গায় আছে এ, একই তো কথা, গুণ করলে তো সেম জিনিসই হবে। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে এর জায়গায় সি বসবে, সি এর জায়গায় এ, তার কথা তো একই। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। শেষ। কে কে বুঝছো বলো তো? ছোট্ট বন্ধুরা কথা বলো, খুবই সিম্পল, টু সিম্পল। কই এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তোমরা কি বুঝতেছো? এগুলা টু ইজি। যারা গত ক্লাস করছো তোমরা নিজেরাই এগুলা পারবা। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো, এই যে আজকে ক্লাসে দেখবো এই যে একটা দ্বিঘাত সমীকরণ, আসলে সমীকরণ না, এটা রাশি। দেখো এই যে রাশিটা দেওয়া আছে, বলো তো এটা কি দ্বিঘাত রাশি না? দেখো দেখো এখানে কিন্তু সমীকরণ দেয়নি, সমীকরণ হলে ইকুয়াল টু 0 দেওয়া থাকতো। যদি ইকুয়াল টু 0 থাকতো তাহলে এটা সমীকরণ হইতো। এটা সমীকরণ না, এটা শুধু রাশি। দেখো দ্বিঘাত রাশি, দেখো এই যে দ্বিঘাত। তোমাকে বলছে কে এর মান কত হইলে এই দ্বিঘাত রাশিটা পূর্ণবর্গ হবে। বলো তো কন্ডিশন কি? আজকে ক্লাসে শুরুতে দেখাইছি, বলো বলো। একটা দ্বিঘাত রাশি দেখো, এই যে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ এটা হচ্ছে এ, এক্স স্কয়ারের সহগ এটা হচ্ছে এ, এক্স এর সহগ অবশ্যই চিহ্ন সহ, সামনে প্লাস আছে, তো প্লাস তো নেওয়া লাগে না, আছে তাও লিখে রাখি। এইটা হচ্ছে এক্স এর সহগ বি, আর বাকি পুরাটুকু এটা হচ্ছে ধ্রুবপদ, এটা হচ্ছে ধ্রুবপদ সি। তো এই যে একটা দ্বিঘাত রাশি, এই দ্বিঘাত রাশিটা পূর্ণবর্গ হওয়ার কন্ডিশন হচ্ছে তার নিশ্চয়কের মান 0 হবে। তো লিখো বি স্কয়ার মাইনাস 4ac সমান কি হবে? 0 হবে। তাহলে বি স্কয়ার, এটাকে স্কয়ার করো, এটাকে স্কয়ার করলে 4 ইন্টু কে প্লাস 3 হোল স্কয়ার। দেখো 2k স্কয়ার করলে 4k প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এসি, 4 ইন্টু এসি হচ্ছে কে প্লাস 1, কে প্লাস 1 ইন্টু সি হচ্ছে 2k প্লাস 3। এই পুরাটাই কিন্তু ধ্রুবক, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এবার এখান থেকে জাস্ট কে এর মানটা বের করো, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দাও। ভাইয়া দেখো উভয় পক্ষকে কি করে দাও? 4 দিয়ে ভাগ করে দাও। উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দাও। দেখো উভয় পক্ষকে আমি কি করব? 4 দিয়ে, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করব। যেহেতু 0 আছে ডান পাশে, 0 আছে, তো 4 দিয়ে ভাগ করলে তো 0কে 4 দিয়ে ভাগ করলে 0ই হবে। তাহলে এই যে 4 বাদ দিয়ে দিলাম। উভয় পক্ষকে কি করছি ভাইয়া? 4 দিয়ে ভাগ করে দিছি। দেখো এইবার ক্যালকুলেশন করো, এইবার ক্যালকুলেশন করো, দেখো কি আসবে বলো, বাকিটা করে ফেলো। কে স্কয়ার প্লাস 3 দুগুণে 6k প্লাস 3 3 9 মাইনাস কে ইন্টু 2k মাইনাস 2k স্কয়ার মাইনাস কে প্লাস 3 কে মানে প্লাস মাইনাসে মাইনাস 3k, তারপরে মাইনাস 1 দিয়ে 2k মানে মাইনাস 2k, তারপরে এখানে মাইনাস 1 এখানে প্লাস 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তারপরে লেখো কে স্কয়ার, এখানে কে স্কয়ার এখানে মাইনাস 2k স্কয়ার, তাহলে কাটাকাটি গিয়ে মাইনাস কে স্কয়ার প্লাস 6k মাইনাস 5k মাইনাস 2k মানে মাইনাস 5k, তো 6k থেকে 5k বিয়োগ হলে প্লাস একটা k, 9 থেকে 3 গেলে 6। এবার ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করে ফেলো,
ভাই এটা মিডল ফ্যাক্টর করার দরকার নাই, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবো, এগুলো মিডল ফ্যাক্টর করার দরকার নাই। তাও তুমি যদি দেখো এটা মাইনাস দিয়ে গুণ করে দিলে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 6, তাহলে কত হবে কে -3 + 2, তারপরে ইকুয়াল টু বসানোর পরে +3 - 2, কে ইকুয়াল টু +3 - 2, মানে একটা উৎপাদক হবে কে -3, একটা হবে কে -3, একটা হবে কে +2 ইকুয়াল টু 0। তারপর বসিয়ে দিলে কে এর মান হবে +3 - 2। তারপর তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে হলো, ক্যালকুলেটর দিয়ে সলভ করে চেক করে দেখি। পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 2, কে স্কোয়ারের সহগ -1, কে এর সহগ +1, ধ্রুবক হচ্ছে +6, সলভ করো। হ্যাঁ 3, -2, কে এর মান 3, -2। তুমি মিডল ফ্যাক্টর মনে মনে করে ফেলতে পারো যে আগে মাইনাস দিয়ে গুণ করবা, কারণ যার স্কোয়ার আছে তাকে আমরা পজিটিভ বানাবো। মাইনাস দিয়ে গুণ করলে হবে কে স্কোয়ার - কে -6 ইকুয়াল টু 0। তারপর মিডল ফ্যাক্টর করলে হবে কে -3 ইন্টু কে +2 ইকুয়াল টু 0। তারপর কে -3 ইকুয়াল টু 0 বসালে কে এর ভ্যালু +3, তারপর কে +2 ইকুয়াল টু 0 বসালে কে এর ভ্যালু -2। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তাই না ছোট্ট বন্ধুরা? খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। আচ্ছা ফাইন, এইবার আসো আমি আরেকবার একটা জিনিস দেখাই নেই। এই যে এই জিনিসটা, এখন আমরা এই জিনিসটা দিয়ে ম্যাথ করব। এই সূত্র দেখো, এই যে একটা দ্বিঘাত সমীকরণ ভাইয়া, একটা দ্বিঘাত সমীকরণে আমাদের হাতে অস্ত্র আছে, সূত্র আছে দুইটা, যে দুইটা মূল ধরো আলফা আর বিটা, এদের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর এদের গুণফল আলফা বিটা সমান c/a। একটা দ্বিঘাত সমীকরণে তোমার কাছে অস্ত্র আছে দুইটা, এই দুইটা অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ম্যাথ সলভ করতে হবে। যেমন প্রশ্নটা তুলো, এই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ভেরি গুড জিৎ, মোহিত মাহমুদ, আব্দুর রহিম, জায়েদ হাসান, ভেরি গুড, রিজওয়ান ইসলাম, গৌরব চৌধুরী কেমন আছো তুমি, তাহমিনা খাতুন, সজীব কুমার, শ্রাবণ তহুরা, খালিদ হোসেন খান, মাহেরিন আফরোজ মিম বলছে দাদা লেকচার 2 কোথায় পাবো? তুমি ওয়েবসাইটে যুক্ত হওনি মেহেরিন আফরোজ, ওয়েবসাইটে সবগুলা ক্লাস সুন্দর মতো সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখো কি বলছে, যদি x² - px + q = 0 সমীকরণে মূল দুটির ক্রমিক পূর্ণ সংখ্যা, দুইটির নাই 29টা হবে না, মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, মূল দুইটি 29 একটা বেশি পড়ে গেছে, মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো যে p² - pq p² - 4q - 1 = 0। এটা প্রমাণ করতে হবে। এখন খেয়াল করে দেখো, লিখো সমীকরণটা কি, x² - px + q। এই ম্যাথটা দুই ভাবে করা যায়। দুই ভাবে কিভাবে? ধরো একটা মূল লেখো না আগে, ধরো একটা মূল ধরলা এইভাবে আলফা আর একটা আলফা +1। ওয়েট, খেয়াল করে দেখো, দুইটা মূল যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তুমি কি জানো ক্রমিক পূর্ণ সংখ্যা মানে এরা পাশাপাশি দুইটা পূর্ণ সংখ্যা? একটু বলো, এটা কে কে জানো? সবাই জানো। দেখো দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা মানে একটা মূল 2 হইলে একটা হবে 3, একটা 3 হইলে একটা হবে 4, একটা 5 হইলে একটা হবে 6, পাশাপাশি দুইটা ক্রমিক সংখ্যা। তো একটা আলফা হইলে একটা আলফা +1, অথবা কেউ চাইলে একটা আলফা -1ও ধরতে পারো, মানে পাশাপাশি এক বেশি, এভাবে করলেও হয়। অথবা আরেকভাবে করা যায়, যে ধরো আমরা মূলগুলোকে ধরলাম, এটা চেয়ে আরো সহজ আছে, এইভাবে ধরলেও সহজ, কঠিন না, তবে আরো সহজ আছে। কিভাবে? যে তুমি মূল দুটাকে ধরলা, একটাকে আলফা একটাকে বিটা ধরলা, মূল দুটা একটা আলফা একটা বিটা, তাহলে বলো তো প্রশ্ন মতে এই দুইটা মূলের পার্থক্য কত? বলো তো এই দুইটা মূলের পার্থক্য কত? এই কথা বলো। 1 না ভাইয়া? দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যার পার্থক্য কত? 1। তো তুমি ধরার সময় ম্যাথটা এভাবে করতে পারো যে একটা মূল আলফা একটা আলফা +1, অথবা একটা মূল আলফা একটা আলফা -1, ওইভাবে ধরেও আলফার মান বাইর করে বসায় দিলেই হবে। অথবা সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এইটা, যে ধরলাম দুইটা মূল একটা আলফা আর একটা বিটা, আলফা কমা বিটা, তাহলে প্রশ্ন মতে দুইটা মূলের পার্থক্য হচ্ছে 1, পার্থক্য হচ্ছে 1। আচ্ছা ফাইন, এইবার দেখো দুইটা মূলের যোগফল আমরা জানি, দুইটা মূলের যোগফল মনে আছে -b/a। ভাইয়া এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণে আমাদের হাতে অস্ত্র আছে দুইটা, একটা হলো মূল দুইটার যোগফল আর একটা হলো গুণফল। তো আগে বাইর করো দুইটা মূলের যোগফল -b/a, এটা হচ্ছে সূত্রের -b, b এর জায়গায় বসবে x এর সহগ -p ডিভাইড বাই a হচ্ছে x² এর সহগ, তাহলে -a + p। আরেকটা হচ্ছে দুইটা মূলের গুণফল c/a, c এর জায়গায় বসবে q,
আর এর জায়গায় বসবে এক্স স্কোয়ারের সহগ 1 মানে কিউ। তো এই দুইটা হচ্ছে আমাদের অস্ত্র ভাইয়া। যখনই তুমি কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে যাবা তোমার কাছে অস্ত্র থাকবে এই দুইটা। দুইটা মূল আমি ধরছি, একটা আলফা একটা বিটা, তাহলে দুইটা মূলের যোগফল মাইনাসে মাইনাসে প্লাস পি। তুমি এটা একবারে লিখে ফেললেও হবে, মাইনাসে মাইনাসে প্লাস পি। যেহেতু এক্স স্কোয়ারের সহগ 1 দিয়ে ভাগ করার দরকার নাই, দুইটা মূলের গুণফল প্লাস কিউ। এইবার আমাকে বলো, ওয়েট, একটু ওয়েট, দেখো এখানে আছে আলফা মাইনাস বিটা, যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা, দুইটা মূল যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা, খেয়াল করো, তাহলে অবশ্যই এই দুইটা মূলের পার্থক্য 1 মানে বিয়োগফল 1। এখন কথা হচ্ছে ভাইয়া আমার কাছে দেওয়া আছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান। দেখো এ প্লাস বি, ধরো তোমার কাছে দেওয়া আছে এ প্লাস বি এর মান এবং এ বি এর মান, আর এখানে বাইর করতে হবে আলফা মাইনাস বিটা এর মান। কেমনে বাইর করবা? 9 10 এরকম ম্যাথ ছিল, বলো তো। ধরো প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই, বাইর করতে হবে এক্স মাইনাস ওয়াই। কেমনে করতাম মনে আছে? উভয় পক্ষকে বর্গ করতা। দেখো এটা 9 10 এরকম ম্যাথ ছিল, উভয় পক্ষকে বর্গ করতা। তারপর এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বলো তো এই সূত্রটা কার মনে আছে? তারা আগে লিখি, এটা সবাই জানো, এটা আসলে নতুন করে বোঝানোর কিছু নাই, এগুলো 9 10 করছো এরকম। যে ভাইয়া দেখো আমার কাছে দেওয়া আছে এই দুটার মান, একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমি দুইটা মূলের যোগফল এবং দুইটা মূলের গুণফল এই দুইটা বাইর করতে পারবো। এখন এখানে বসাইতে হবে আলফা মাইনাস বিটা এর মান। কেমনে? হোল স্কয়ার করে দিব। কারণ হোল স্কয়ার কেন করছি? কারণ এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এখন মান বসাই দাও, ম্যাথ শেষ। দেখো এ প্লাস বি হোল স্কয়ার এটার মান হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস পি, তাহলে এখানে পি, পি কে স্কয়ার করো মাইনাস 4 ইন্টু আলফা বিটা, আলফা বিটার মান হচ্ছে কিউ ইকুয়াল টু 1। ম্যাথ প্রমাণ হয়ে গেছে, দেখা হয়েছে। তাহলে এক পাশে নিয়ে এসে পড়ো, তাহলে পি স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0। বলো কে কে বুঝছো? এটা কে কে বুঝছো আমাকে একটু কমেন্টে বলো। খুবই সহজ, না বোঝার কিচ্ছু নাই এখানে, জাস্ট একটাই বোঝার জিনিস যে এখানে কেন হোল স্কয়ার করছি। বলো তো এটা কে কে বুঝছো? এখানে কেন হোল স্কয়ার করছি এটা কি মুখস্থ? হ্যাঁ, এখানে অনেকে এই জিনিসটা পরীক্ষায় মনে থাকে না যে এখানে কি করতে হবে। বলো বলো, এটা কি না বোঝার কিছু? যে ভাইয়া দেওয়া আছে এ প্লাস বি, ধরো এই যে ধরো সমীকরণ থেকে তুমি দুইটা মূলের যোগফল বের করতে পারবা এবং গুণফল বের করতে পারবা, আর এখানে বসাইতে হবে দুইটা মূলের বিয়োগফলের মান, দুইটা মূলের বিয়োগফলের মান। তো বিয়োগফলের মান বসানোর জন্য কি করব? আগে উভয়পক্ষকে স্কয়ার করে দিব। উভয়পক্ষকে যদি আমি স্কয়ার করে দেই, তারপরে এই যে এই অনুসিদ্ধান্তটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab বসে দিলে কাজ শেষ। তবে এখানে একটা কথা আছে, তোমার কলেজের স্যার চাইলে এখানে 1 নাম্বার কাইটা দিতে পারে, 1 নাম্বার কাইটা দিতে পারে এই ম্যাথটা এইভাবে করলে। কেন কাটতে পারে জানো? আচ্ছা আমরা কি জানি এই দুইটা মূলের মধ্যে কে বড় কে ছোট? বলো তো, একটু ওয়েট। ধরো দুইটা মূল পাশাপাশি ক্রমিক পূর্ণ সংখ্যা, ধরো এরকম হইতে পারে একটা মূল 2 একটা মূল 3। এখন তুমি যদি 2 থেকে 3 বিয়োগ করো তাইলে -1, আর যদি 3 থেকে 2 বিয়োগ করো তাইলে +1। দেখো তো এই দুইটা মূলের মধ্যে আলফা এবং বিটা, এই দুইটা মূলের মধ্যে কে বড় আমরা তো জানি না। কেউ যদি বড় থেকে ছোট বিয়োগ করে তাহলে +1 হবে, আর কেউ যদি ছোট থেকে বড় বিয়োগ করে তাহলে -1 হবে। তো আমি যে এখানে আলফা থেকে বিটা বিয়োগ করছি, আমি কি জানি এখানে +1 হবে নাকি -1 হবে? বলো তো ভাই, আমাদের প্রশ্নে কি কোথাও কিছু বলা আছে কে বড় কে ছোট? কিছু বলা নাই। তো এই জন্যে তুমি তো জানো না এখান থেকে এটা বিয়োগ করলে +1 হবে নাকি -1 হবে, এই জন্য অবশ্যই এখানে +-1 লিখবা। যদিও এটা লিখা না লিখা একই কথা, কারণ তুমি যখন পরের লাইনে হোল স্কয়ার করবা, পরের লাইনে হোল স্কয়ার করলে এইটাকে স্কয়ার করলে অটোমেটিক +1 হবে। কিন্তু প্রথম লাইনে এটা যদি শুধু +1 লিখো, তোমার কলেজের স্যার চাইলে 1 নাম্বার কাইটা দিতে পারেন, কারণ উনি বলবে তোমাকে যে কি ব্যাপার, এটা তো মাইনাসও হইতে পারতো, তুমি তো লিখো নাই। তো তুমি কি পরীক্ষা এটা ভুল করবা? একটু বলো তো। যদিও এটা ভুল না, কিন্তু তোমার কলেজের স্যার যদি চান যে এইটা প্লাস মাইনাস না দিলে 1 নাম্বার কেটে দিবেন, তাহলে উনি কেটে দিতে পারেন। একটু দেখো, এইটা একটু ভালো মতো বুঝে রাখো যে এইটাই সবচেয়ে সহজ বুদ্ধি। যখন বলবে দুইটা মূল ক্রমিক পূর্ণ সংখ্যা, তো একটা মূল আলফা একটা মূল বিটা হইলে দুইটা মূলের পার্থক্য 1। তবে +1 নাকি -1 আমি জানি না। কেন জানি না? কারণ এই দুইটা মূলের মধ্যে কে বড় কে ছোট আমি জানি না। বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এইবার এই ম্যাথটাই দেখো, এই যে হুবহু সেম ম্যাথটা, এই ম্যাথটাই মাঝে মধ্যে পরীক্ষায় একটু মেকআপ করে আসে। কিভাবে আসে জানো?
সেম প্রশ্নটা একটু দেখো, তুলে ফেলো। দেখো এই ম্যাথটা আগের ম্যাথটাই, খালি একটু মেকআপ করে দিচ্ছে। একটু দেখো কেমনে মেকআপ করছে। সৃজনশীলের স্যাররা এইভাবে মেকআপ করে দেন। হায়ার ম্যাথের স্যার যারা সৃজনশীল প্রশ্ন করেন সবাই এক একজন মেকআপ আর্টিস্ট। ওনারা সৃজনশীলে করেন কি, ডিরেক্ট ম্যাথগুলোকে মেকআপ করে উদ্দীপক বানাই দেন। তো এরকম মেকআপ করা ম্যাথ দেখে চিনতে পারতে হবে। সামান্য একটু মেকআপ। দেখো কি বলছে, এই সমীকরণে মূলদ্বয় পার্থক্য 1। এবার দেখো এই যে সেম কথা বলছে, পার্থক্য 1 মানে কি, পাশাপাশি দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা আর কি, দুইটা মূল। প্রমাণ করো যে, এই যে দেখো এই জিনিসটা প্রমাণ করতে বলছে, যেখানে n এর মান 2। আচ্ছা আগে আমাকে বুঝতে হবে n এর মান 2 বসাও। এই যে এখানে n এর মান 2 বসাও, বসায় দেখো আগে কি আসে। দেখো x স্কয়ার প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 px প্লাস কিউ ইকুয়াল টু 0। দেখো এই যে n এর মান যদি 2 বসাই, তোমরা কি জানো -1 কে স্কয়ার করলে কত হয়, +1 হয়। ভাইয়া -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা +1 হয়ে যায়। তাহলে x স্কয়ার প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0। এখন আমাকে তোমরা বলো এই সমীকরণটা কি হুবহু আগের সমীকরণটাই না? দেখো x স্কয়ার প্লাস px প্লাস কিউ, দেখো x স্কয়ার প্লাস px, খালি পার্থক্য হচ্ছে এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে। দেখো জাস্ট পার্থক্য কি, এখানে ছিল মাইনাস আর ওখানে কি প্লাস। খেয়াল করে দেখো, এখানে ছিল মাইনাস আর এখানে কি আসছে প্লাস। একই ধরনের সমীকরণ, বাকিটা ঘটনা একই রকম আসবে। এবার বাকিটা করবো, ওয়েট আগে লিখো দুইটা মূলের যোগফল। ওয়েট একই টাইপের কিন্তু, দেখো একই রকম, খালি ওখানে মাইনাস এনে প্লাস, অসুবিধা নাই। দুইটা মূল লিখো, ধরি দুইটা মূল আলফা বিটা, তাহলে দুইটা মূলের যোগফল -p/1 -p, আর দুইটা মূলের গুণফল c/a q/1 q। দেখো ভাইয়া আগে এখানে সামনে মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়েছিল, কিন্তু এইবার তো এখানে প্লাস, তো -p/1 মানে -p। এবার লিখো প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে যেহেতু দুইটা মূলের পার্থক্য 1, তা আমি তো জানি না আলফা বড় নাকি বিটা বড়, তাহলে অবশ্যই +-1 দিব। যদিও এখানে +- না দিলেও কোনো ব্যাপার না, কারণ কি পরের লাইনে তো আমি হোল স্কয়ার করব, পরের লাইনে হোল স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, তবে অবশ্যই লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা একজন বলছে ভাইয়া আমি যদি প্রশ্নে আলফা মাইনাস বিটা বলে দেই হবে না? ভাইয়া তুমি কি জানো এখানে আলফা বড়, তুমি একটা জিনিস ধরে কেন বলে দিবা? একজন বলছে ভাইয়া আমি যদি লিখে দেই আলফা গ্রেটার দেন বিটা তাহলে হবে না? হবে, কিন্তু তুমি তো জানো না, এখানে তুমি তো মূল বাইর করতেছো না, তো যেটা তুমি শিওর না লেখার দরকার কি? তার সাথে +-1 বসে দেওয়াটা বেশি মেক সেন্স করে না? বুঝছো? ওকে ফাইন। এবার উভয়পক্ষকে বর্গ করে দাও, স্কয়ার করে দিলে প্লাস হয়ে যাবে। এইবার দেখো আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4b, একই রকম মেথ। দেখো খালি লাস্টে একটু মেকআপ করা, এই যে উত্তরটাও একটু মেকআপ করা। দেখো মান বসাও, আলফা প্লাস বিটার মান কি -p, তো -p কে স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে। আলফা বিটার মান হচ্ছে কিউ ইকুয়াল টু 1। ওকে ফাইন, তাহলে এখান থেকে দেখো পি স্কয়ার -4q স্কয়ার ইকুয়াল টু, দেখো ওয়েট ম্যাথটা কিন্তু আগের ম্যাথের মতোই হয়েছে। দেখো আগের ম্যাথও এখানে এটাই আসছিল, দেখো এই যে সেম জিনিস আসছিল, পি স্কয়ার -4q ইকুয়াল টু 1। দেখো এখানে আলফা প্লাস বিটার মান ছিল পি, হোল স্কয়ার করলে পি স্কয়ার। এখানে আলফা প্লাস বিটার মান -p, তবে -p কে স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে। তো এইবার কি করবো, দেখো বাম পাশে পি স্কয়ার আছে আর 4q স্কয়ার, তো এখানে 4q কে ডান পাশে নিয়ে যাবো, 1 আর মাইনাসটা ওই পাশে প্লাস হয়ে যাবে। এটা ওই পাশে কেন নিচ্ছি এখনই বুঝতে পারবা, দাঁড়াও এখনই বুঝতে পারবা। একটু মেকআপ করা, দেখো ভাইয়া এমন মেকআপের কাজ আমরা পারবো, কোনো সমস্যা নাই ভাইয়া, খুবই সহজ ম্যাথ, জাস্ট প্রশ্নটা একটু মেকআপ করে দিচ্ছে, তুমি দেখলেই বুঝে ফেলবা। দাঁড়াও আগে আমি এটাকে কপি করে নিয়ে আসি, এটাকে এখানে কপি করে নিয়ে আসি। দেখো এই যে এখানে করি। এইবার দেখো ভাইয়া বাম পাশে কি বলছে, পি স্কয়ার প্লাস 4q স্কয়ার। বাম পাশে আছে কি, আছে শুধু পি স্কয়ার। আমি এই পাশেও 4q স্কয়ার যোগ করব, ডান পাশেও 4q স্কয়ার যোগ করবো। আগে বলো এটা কোনো সমস্যা আছে? আমি যদি বাম পাশে এবং ডান পাশে একই জিনিস যোগ করি, এতে কি কোনো সমস্যা আছে আমাকে বলো তো? ভাইয়া কেন যোগ করছি, কারণ প্রশ্ন দেখেই বুঝতে পারতেছো, আমাকে একটু বলো ভাইয়া প্রশ্নে কি আছে, বাম পাশে পি স্কয়ারের সাথে 4q স্কয়ার যোগ আকারে আছে। তো আমি যদি মানে যেটা প্রমাণ করতে বলছে সেটা মিলানোর জন্য বাম পাশেও 4q স্কয়ার যোগ করি, ডান পাশেও যোগ করি, কোনো সমস্যা আছে একটু কমেন্টে বলো তো, বলো। বাম পাশেও 4q স্কয়ার যোগ করছি, ডান পাশেও 4q স্কয়ার যোগ করছি, কোনো সমস্যা নাই। এবার ম্যাথ শেষ। দেখো পি স্কয়ার প্লাস 4q স্কয়ার। এইবার দেখো ডান পাশে কি আছে,
এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab, বি মানে 2q, দেখো 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2q হোল স্কোয়ার, দেখো মিলে গেছে ভাইয়া, তোমার কিচ্ছু করতে হবে না, অটোমেটিক মিলে যাবে। দেখো এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো মিলে গেছে। এই যে 1 2 দুগুণে 4q, 2q কে স্কোয়ার করলে 4q স্কোয়ার, শেষ। দেখছো ভাইয়া, ভাইয়া প্রশ্নই তো তোমাকে বলে দিচ্ছে কি করতে হবে, তো এই মেকআপ দেখে তো ভয় পাওয়ার কিছু নাই। এটা এ প্লাস বি হোল স্কোয়ার 1 প্লাস 2q হোল স্কোয়ার, বলো কে কে বুঝছো? ভাই এটা না বুঝার মতো কোনো কিছু আছে এখানে? ভাইয়া এতটুকু মেকআপ কিন্তু করা থাকবে, দেখে বুঝতে হবে যে ভাই এখানে আছে পি স্কোয়ার আর এখানে বাকি সবকিছুকে ডান পাশে নিয়ে গেলাম, বাম পাশে আছে পি স্কোয়ার সাথে 4q স্কোয়ার যোগ, তো আমি বাম পাশেও 4q স্কোয়ার যোগ করলাম, ডান পাশেও 4q স্কোয়ার যোগ করলাম। এতটুকু কাজ অবশ্যই নিজ দায়িত্বে বুঝে নিতে হবে, কারণ এটা খুবই সিম্পল এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কাজ। ঠিক আছে, তোমরা কেউ শাড়ি কিনতে গেছো, শাড়ি কিনতে গেলে বলে যে সিম্পলের মধ্যে গর্জিয়াস হাতের কাজওয়ালা শাড়ি দেখান, তো এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস হাতের কাজ করা একটা কি সুন্দর ম্যাথ, চমৎকার ভাবে মেকআপ করা। এবার এই প্রশ্নটা তোলো, খুবই চমৎকার। গত ক্লাসে এরকম একটা ম্যাথ করছিলাম, গত ক্লাসের লাস্টের ম্যাথটা তোমরা 2 নম্বর ক্লাসটা করছো, 2 নম্বর ক্লাসের লাস্টের ম্যাথটা এরকম এই টাইপের ছিল। সবাই প্রশ্নটা তুলে ফেলো ছোট্ট বন্ধুরা, খুবই সহজ। একজন বলছে সব ম্যাথই তো সহজ, বহুপদী অধ্যায়ের ম্যাথগুলো আরো বেশি সহজ। তোমাদেরকে বলছিলাম না যে সেকেন্ড পেপারে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে বহুপদী অধ্যায়টা সবচেয়ে সহজ, এবং বহুপদী অধ্যায় থেকে একটা শিওর কমন আসবে সিকিউ। সবগুলো অধ্যায় থেকে তো সৃজনশীল আসে না, যেহেতু অধ্যায় আছে 10টা, সৃজনশীল আসবে 8টা। তো বহুপদী অধ্যায়টা হচ্ছে এমনটা অধ্যায় যে এখান থেকে একটা ফুল সৃজনশীল থাকবেই, মাস্ট। আর ক বিভাগে অধ্যায় আছে 6টা, সেকেন্ড পেপারে ক বিভাগে অধ্যায় 6টা, খ বিভাগে 4টা। তো ক বিভাগে 6টা অধ্যায় থেকে 4টা সিকিউ আসবে, তার মধ্যে বহুপদী অধ্যায় থেকে একটা সিকিউ মাস্ট আসবে। এই জন্যই সবার আগে বহুপদী পড়াচ্ছি। দেখো কি বলছে, এরকম একটা ম্যাথ গত ক্লাসের লাস্টে করছিলাম। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, তোমাকে বলছে এই সমীকরণের মূল দুটির অনুপাত আর হলে দেখাও যে এটা দুইটা মূলে অনুপাত আর মানে কি। ওয়েট, দেখো এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণে দুইটা মূলে অনুপাত আর, একটু ওয়েট। তুমি যদি একটা মূলকে ধরো আলফা, একটাকে ধরো বিটা, তাহলে এই দুটো অনুপাত আলফা বাই বিটা হবে আর। কে কে বুঝছো আগে লেখো না। দুইটা মূলের অনুপাত মানে কি, দেখো ধরো একটা মূল আলফা একটা মূল বিটা, তাহলে আলফা বাই বিটা ইকুয়াল টু আর। কথা বুঝছো? এটা হচ্ছে প্রশ্নে দেওয়া শর্ত। তবে আমরা পরীক্ষায় এমনি ধরবো না। কেন ধরবো না? কারণ এই ভাগ আকারে এরকম আনার দরকার কি ভাই? আমরা যেটা করব, আমরা একটা মূলকে ধরবো আলফা আর একটা মূলকে ধরবো আলফা আর, একটা মূলকে ধরবে আলফা আর একটাকে আলফা আর। কেন ভাইয়া? দেখো তুমি এইটাকে এটা দিয়ে ভাগ করো, আর থাকবে। কে কে বুঝছো? ধরো ধরো এই আলফা আর কে আর দিয়ে ভাগ করো, কি হবে? আলফা, এই যে সরি, আলফা আর কে আলফা দিয়ে ভাগ করো, আলফা আর কে আলফা দিয়ে ভাগ করো, দেখো দুইটা মূলে অনুপাত কত আর। এইভাবে ধরলে ডিরেক্ট একটা অজানা রাশি আসতেছে। দেখো এখানে অজানা রাশি কয়টা? একটা, আলফা। এইভাবে ধরার চাইতে এইভাবে ধরলে ম্যাথটা ইজি হবে। তুমি যখনই প্রশ্নে দেখবা যে এরকম বলছে যে দুইটা মূলের অনুপাত হচ্ছে আর, তাহলে একটা মূল আলফা হলে একটা আর আলফা বা আলফা আর, যেটাই বলো। একটা মূল আলফা হলে, তোমরা লিখছো, আমি আবার একই জিনিস লিখতেছি, সমস্যা নাই। একটা মূল আলফা হলে একটা আলফা আর বা আর আলফা, যেমন খুশি লিখো। একটা আলফা হলে আর একটা আলফা আর বা আর আলফা লিখো। ধরি মূলদ্বয়, ধরি সমীকরণের মূলদ্বয় একটা আলফা একটা আর আলফা, বুঝছো? ধরো ধরো তোমাকে যদি বলে যে সমীকরণের মূলদের অনুপাত 2, তাহলে একটা আলফা হলে একটা 2 আলফা, তাহলে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করো, 2 হবে। ধরো একটা মূল আলফা তোমাকে বলছে মূলদ্বয়ের অনুপাত 3, তাহলে একটা মূল আলফা হলে একটা 3 আলফা, বুঝছো ব্যাপারটা? তাহলে অজানা রাশি একটাই আসলো, যে আলফাই আসলো। খুব সহজে আমরা ম্যাথটা এবার সলভ করে ফেলতে পারবো। এবার কেমনে করবো? দেখো তোমার কাছে অস্ত্র আছে কয়টা ভাইয়া? দেখো দ্বিঘাত সমীকরণে প্রথমে কি করবা, প্রশ্নে যেই কন্ডিশন দেওয়া আছে, প্রশ্নে যেই কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী দুইটা মূল ধরবা, লিখবা ধরি মূলদ্বয় অমুক অমুক, শেষ। এবার দুইটা মূলের যোগফল লিখো, আলফা প্লাস আর আলফা, দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, আর দুইটা মূলের গুণফল আলফা ইন্টু আর আলফা, দুইটা মূলের গুণফল সি বাই এ। এইবার আমাকে তোমরা বলো, এই যে দুইটা অস্ত্র আমি লিখলাম ভাইয়া দ্বিঘাত সমীকরণে আমাদের হাতে অস্ত্র আছে দুইটা,
একটা হলো দুইটা মূলের যোগফল, একটা হলো দুইটা মূলের গুণফল। এখন লিখার পরে কি করতে হবে অনেকেই বোঝে না ভাই, অনেকেই করে কি জানো, এই দুইটা সম্পর্ক লিখে, এই দুইটা সম্পর্ক সবাই জানে, এটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলের যোগফল আর দুইটা মূলের গুণফল লিখে তারপরে কি করবে বুঝে না। আচ্ছা আমাকে তোমরা বলো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে কোথাও আলফা আছে? একটু দেখো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে কোথাও আলফা আছে? দেখো ভালো মতো তাকায় থাকো, আলফা আছে? নাই। তো যে জিনিসটা নাই তাকে এলিমিনেট করতে হবে। তো যাকে এলিমিনেট করতে হবে তার মান বাইর করে বসাই দিবা। যেমন ধরো এখান থেকে কাকে এলিমিনেট করতে হবে, কাকে সরাইতে হবে? আলফা। দেখো কোথাও আলফা নাই, তাহলে তুমি যার মান মানে যাকে সরাইতে হবে, যাকে এলিমিনেট করতে হবে তার মান বাইর করে আরেকটাতে বসাই দিবা। দেখো তাহলে এখান থেকে আলফা বাইর করো, 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। সুতরাং আলফা এর মানে এই যে দেখো, যাকে এলিমিনেট করতে হবে তার মান বাইর করে আরেকটাতে বসাই দাও, 1 প্লাস আর। এই দেখো আলফা এর মান বের করছি। এইবার আলফা এর মানটা তুমি জাস্ট এখানে বসাই দিলেই ম্যাথ শেষ। বুঝছো কথা? যাকে এলিমিনেট করতে হবে তার মান বের করে বসাই দিবা। তাহলে এখানে আলফা স্কয়ার ইন্টু আর একবারে বসাই দিই, আলফা ইন্টু আলফা, আলফা স্কয়ার, এটাকে স্কয়ার করে দাও। দেখো এটাকে স্কয়ার, আলফাকে স্কয়ার, যেহেতু দুইটা আলফা আছে স্কয়ার হয়ে যাবে। মাইনাস বি কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে বি স্কয়ার, নিচে এ স্কয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার, 1 প্লাস আর হোল স্কয়ার ইন্টু আর আছে তো, ইন্টু এটা তো আলফা স্কয়ার ইন্টু আর ইকুয়াল টু সি বাই এ। এই কথা বুঝছো? এই যে আলফা এবং আলফা গুণ করলে কি হবে? আলফা স্কয়ার। বুঝছো? ধরো আরেকটা লাইন লিখে দিই, আরেকটা লাইন লিখে দিই, অনেকে আবার বুঝতে পারবে না হয়তো বা যে কি হইলো এখানে। দেখো আলফা এবং আলফা এই দুটা গুণ করলে আলফা স্কয়ার ইন্টু আর সমান সি বাই এ। তো আলফা স্কয়ারের মানে যে আলফার মানে এটা স্কয়ার করে দিছি। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলেই ম্যাথ শেষ। দেখো কাটাকাটি করলে কি থাকে, একটা এ স্কয়ার, এটা এ, কাটাকাটি করলে এখানে এ থাকবে, এটা এ থাকবে, আর এখানে 1 প্লাস আর হোল স্কয়ার, উপরে বি স্কয়ার ইন্টু আর, বি স্কয়ার ইন্টু আর ইকুয়াল টু এখানে সি। দেখো একটা এ কাটাকাটি করে দিছি, এই যে এখান থেকে একটা এ আর একটা এ কাটাকাটি করে দিছি, তাহলে এখানে একটা এ থাকবে। এবার যেটা প্রমাণ করতে বলছে দেখো, প্রমাণ করো, আর গুণন করো, আর গুণন করলে বি স্কয়ার বাই এসি, আর গুণন করো বি স্কয়ার বাই এসিটাকে এই পাশে নিয়ে এসে পড়ো, এখানে আর প্লাস 1 হোল স্কয়ার উপরে চলে যাবে, আর প্লাস 1 যে কথা, 1 প্লাস আর তো একই কথা, আর নিচে চলে আসবে আর। দেখো প্রমাণ হয়ে গেছে। বুঝছো? দেখো এই যে বি স্কয়ার বাই এ সি দিয়ে ভাগ করে দিছি, দেখো এই যে বি স্কয়ার বাই এ এটাকে সি দিয়ে ভাগ করছি, তাহলে এসি, বি স্কয়ার বাই এসি, আর এইটা আর গুণন হয়ে নিচে চলে আসছে, আর এইটা উপরে চলে গেছে। এই যে প্রমাণ হয়ে গেছে। এই কে কে বুঝছো বলো? এই চমৎকার ম্যাথটি কে কে বুঝতে পেরেছো বলো? ভাই এই ম্যাথে না বোঝার মতো কিছু ছিল আমাকে বলো তো, মিথ্যা কথা বলিও না। এই ম্যাথটার মধ্যে না বোঝার মতো কিছু আছে? অনেকেই বুঝতে পারে না যে কোন জিনিসটার মান বের করতে হবে। একটু বলো তো তোমরা কে কে বুঝছো? অনেকে এখানে আসার পরে বলে ভাইয়া আমি কেমনে বুঝবো যে এখান থেকে আলফা এর মান বের করতে হবে, আমি তো আর এর মানও বের করে বসাই দিতে পারি। তো তুমি কি বুঝছো কিনা বলো যে কেন? দেখো অনেক স্টুডেন্ট এটা প্রশ্ন করে যে ভাইয়া এখান থেকে আলফা এর মান বের না করে আমি যদি আর এর মান বের করি তাহলে কি সমস্যা? তুমি কি বুঝছো? সমস্যাটা হচ্ছে যাকে এলিমিনেট করতে হবে, দেখো এখানে কিন্তু আর আছে, তো আর কে তো এলিমিনেট করা যাবে না, এলিমিনেট করতে হবে আলফাকে। তো এই জন্য আলফা এর মান বের করে এখানে বসিয়ে দিছি। তুমি যার মান বের করে এখানে বসিয়ে দিবা, সেই তো এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। এই তোমরা 9-10-এ পড়ছো না, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন। তো তুমি যার মান বসাচ্ছ সে তো প্রতিস্থাপন হয়ে যাচ্ছে, সে এলিমিনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এইবার সিমিলার ক্যাটাগরির আরেকটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা সৃজনশীলের জন্য 5 স্টার। এই অধ্যায় শেষ হওয়ার পরে যখন তুমি সৃজনশীল সলভ করতে যাবা দেখবা এই টাইপটা অনেক বেশি আসবে পরীক্ষায়। সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ওকে ফাইন। দেখো তোমাকে কি বলেছে, এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূল দুটির অনুপাত এম অনুপাত এন। এইবার দেখো একটু চিন্তা করো তো, এইবার মূলগুলাকে কিভাবে ধরবো? বলছে মূলগুলোর অনুপাত এম অনুপাত এন। দেখো আগেরটাতে বলছিল আর, তাহলে একটা মূলকে তো ছিলাম আলফা, আর একটাকে আর আলফা বা আলফা আর, একই কথা, আর আলফা বা আলফা আর যেটাই বলো। একটা মূলকে তো ছিলাম আলফা, একটা আর আলফা। তাহলে এইবার বলো তো দুইটা মূলের অনুপাত যদি এম অনুপাত এন হয় তাহলে মূল দুইটা কি হবে বলো দেখি, মূল দুইটা কি হবে চিন্তা করো। কিভাবে ধরলে আমরা একটা অজানা রাশি ধরবো?
এইভাবে ধরবা না। ধরো কেউ যদি এইভাবে ধরে যে মূল দুইটা ধরি আলফা বিটা, তাহলে হবে এরকম, দুইটা মূলের অনুপাত আলফা বাই বিটা সমান এম বাই এন। এভাবে করলে ম্যাথ একটু বড় হবে। ধরো তুমি ধরলা দুইটা মূল আলফা এবং বিটা, তাহলে দুইটা মূলের অনুপাত এম বাই এন। এভাবে ধরলে কি ম্যাথটা একটু বড় হবে। তার চেয়ে সহজ হবে, সবচেয়ে সহজ হবে যখন একটা অজানা রাশি ধরবা। ধরো এখানে তো অজানা রাশি দুইটা আলফা বিটা, তুমি এভাবে না ধরে ধরো এইভাবে ধরলা, একটা দিয়ে ধরলা। ধরো একটা মূল এম আলফা আর একটা এন আলফা। এই দেখো শুধু অজানা রাশি আলফা, একটা এম আলফা একটা এন আলফা। দেখো যেহেতু মূলগুলা বলছে অনুপাত এম অনুপাত এন, তাহলে একটাকে ধরো এম আলফা একটাকে এন আলফা। কেন? এবার ভাগ করে দেখো, তুমি যদি এম আলফাকে এন আলফা দিয়ে ভাগ করো, আলফা আলফা কাটা গিয়ে অনুপাত হবে এম বাই এন। কে কে বুঝছো? আচ্ছা এই ধরাটা কে কে বুঝছো বলো। যদি প্রশ্নে বলে দুইটা মূলে অনুপাত 2:3, তাইলে মূলগুলাকে কিভাবে ধরবা? একটাকে ধরবা 2 আলফা একটাকে ধরবা 3 আলফা। কে কে বুঝছো একটু বলো তো। দেখো 2 আলফাকে তুমি যদি 3 আলফা দিয়ে ভাগ করো, অনুপাত নেও, তাহলে আলফা আলফা কাটা থাকবে 2:3। এটা খুবই সিম্পল। তাহলে এইবার লিখো দুইটা মূলের যোগফল এবং গুণফল। ভাইয়া সবার আগে করণীয় কি? সবার আগে করণীয় হচ্ছে দুইটা মূলের যোগফল বের করা এবং দুইটা মূলের গুণফল বের করা। লিখো দুইটা মূলের যোগফল মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি, এবং দুইটা মূলের গুণফল একটু ফাঁকা রাখি, একটু জায়গা ফাঁকা রাখি এখানে, কারণ এখান থেকে কার মান বের করবো এটা তো বুঝতে হবে। ওয়েট, কার মান বের করবো এখান থেকে বুঝতে হবে। দাঁড়াও ওয়েট, এবং দুইটা মূলের গুণফল এম এন আলফা স্কোয়ার, তোমরা একটু জায়গা ফাঁকা রাখো, এম এন আলফা স্কোয়ার সি বাই এ কিউ বাই পি, তোমরা একটু জায়গা ফাঁকা রাখো। দেখো এখানে এখানে কিন্তু যেটা প্রমাণ করতে বলছে এটা একটু খেয়াল করো, আগেই লেখো না। দেখো ধরলাম দুইটা মূল, একটা হচ্ছে এম আলফা আর একটা এন আলফা, ঠিক আছে? তাহলে দুইটা মূলের যোগফল এম আলফা প্লাস এন আলফা সমান কি মাইনাস বি বাই এ মাইনাস পি বাই কিউ, সরি মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি, এবং দুইটা মূলের গুণফল গুণ করলে এম এন আলফা স্কোয়ার সমান কিউ বাই পি। আচ্ছা এতটুকু বুঝতে পারছি। এইবার ওয়েট, এখানে কার মান বের করব? আলফা এর মান এখানে বের করে এখানে বসাবো না, কারণ যেটা প্রমাণ করতে হবে একটু দেখো। ভাইয়া প্রমাণ করতে কি বলছে সেটা তো আমার মিলাইতে হবে, তাই না? একটু আগে লেফট হ্যান্ড সাইডটা লিখো, এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, একটা জিনিস প্রমাণ করতে বলছে, এবং লেফট হ্যান্ড সাইডটা আগে লিখো। লিখার পরে দেখো তো এই লেফট হ্যান্ড সাইডে এই দুইটা রাশির মধ্যে একটা মিল আছে, একটু দেখো তো, চিন্তা করো। এইখানে দুইটা রাশির মধ্যে একটা মিল আছে আর এটার সাথে কোনো মিল নাই, এটা আলাদা রাখো। একটু খেয়াল করো, একটু তাকায় থাকো, মিলটা কে কে খুঁজে পাচ্ছ? দেখো ভাইয়া এখানে আছে এম বাই এন, এখানে এন বাই এম, তো এই দুইটা জিনিস একসাথে করে একটা ভ্যালু বসানো যাবে। আচ্ছা এই দুটো কি মিলটা খুঁজে পাইছো? দেখো এখানে মোট রাশি আছে 3টা, 1টা 2টা 3টা। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি কোন দুইটার মধ্যে মিল আছে, ভাই এটা তো কানার ভাই অন্ধও দেখে বুঝে ফেলবে যে ভাই এই দুইটার মধ্যে মিল, এম এন এম বাই এন, এখানে এন বাই এম, ঠিক আছে? তো এই দুইটাকে আমি একটু আগে মেকআপ করি। দেখো কি মেকআপ করবো, দেখো রুট ওভারটাকে আগে আলাদা করো, উপরে হবে রুট ওভার হেম, নিচে হবে রুট ওভার অফ এন প্লাস, এখানে উপরে হবে রুট ওভার অফ এন, নিচে হবে রুট ওভার অফ এম প্লাস, এইটা 3 নাম্বারটা যেমনে সেমনে থাক, রুট ওভার অফ কিউ বাই পি। এইবার এই দুটোকে একটু লসাগু করো তো, এই দুটোকে লসাগু করো। রুট ওভারের মধ্যে এম এন, রুট ওভারের মধ্যে কি হবে এম এন, লসাগু করলে রুট ওভার অফ এন কাটা থাকবে রুট এম, রুট এম আর রুট এম গুণ করলে শুধু এম প্লাস রুট এম কাটা থাকবে রুট এন, রুট এন গুণ করলে শুধু এন। এইবার বলো তো কার মান বাইর করতে হবে, কে কে বুঝছো? দেখো আমি আবার বলতেছি, ঠান্ডা মাথায়, কেউ ভয় পাইও না, খুবই চমৎকার মেথ। এই দুইটার মধ্যে যে মিল আছে এটা কানার ভাই অন্ধও দেখে বুঝে ফেলবে যে ভাই রুট করে দেই, রুট করে লসাও করে দেই, নিচে রুট ওভার অফ এম রুট ওভার অফ এন, একবারে লিখে ফেলছি রুট ওভারের মধ্যে এম এন। তাহলে এবার রুট এন কাটা থাকবে রুট এম আর রুট এম গুণ করলে শুধু এম, এখানে রুট এম কাটা থাকবে রুটের মধ্যে এন, রুটের মধ্যে এন গুণ করলে শুধু এন। এইবার বলো তো এখান থেকে কার মান বের করতে হবে? এই দেখো এম প্লাস এন এবং এম এন, দেখো 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 কি সুন্দর সাপের খেলা ভাইয়া। কখন কার মান বের করে বসাইতে হবে সেটা প্রশ্ন দেখে ডিসিশন নিতে হবে। দেখো এই যে এম প্লাস এন, দেখো এই যে আলফা কমন নেও, আলফা কমন নিয়ে ভাগ করে দাও, আলফা কমন নিয়ে ভাগ করে দাও, তাহলে এম প্লাস এন আলফা কমন নিয়ে ভাগ মাইনাস কিউ বাই পি আলফা। এই কে কে বুঝতেছো কখন কার মান বের করতে হবে? এই জিনিসটা প্রশ্ন দেখে ডিসিশন নিতে হবে। তোমরা কি প্রশ্ন দেখে ডিসিশন নিতে পারবা? দেখো
এই দেখো আমরা এম প্লাস এন এর মান ওখানে বসাবো, এই যে তাহলে আলফা কমন নেও, আলফা কমন নিলে এম প্লাস এন আলফা দিয়ে ভাগ, আর এইখানে কার মান বের করবো এম এন, এম এন এই যে দেখো, সুতরাং এম এন আলফা স্কয়ার দিয়ে ভাগ, আলফা স্কয়ার ওই পাশে গিয়ে কি হবে ভাগ হবে, কিউ বাই পি আলফা স্কয়ার, কিউ বাই পি আলফা স্কয়ার। আশা করি তোমরা ঘটনা হালকা হইলেও বুঝতেছো যে আসলে এখানে কখন কি করতে হবে, এই জিনিসটা বুঝতে পারলেই ম্যাথ শেষ। এই তাহলে এম প্লাস এন এবং এম এন মান বসাই দাও, কাজ শেষ। একবারে রুট করে বসাই দাও, দেখো এম প্লাস এন এর মান হচ্ছে মাইনাস কিউ বাই পি আলফা, মাইনাস কিউ বাই পি আলফা, আর রুট ওভারের মধ্যে এম এন, এটাকে যদি রুট করলে উপরে রুটের মধ্যে কিউ, নিচে পি কে রুট করলে রুট ওভার অফ পি, আলফা স্কয়ারকে রুট করলে শুধু আলফা। দেখো রুট ওভারের মধ্যে বসাইছি এম এন, কিউ কে রুট করলে রুট কিউ, পি কে রুট করলে রুট পি, আলফা স্কয়ার রুট করলে শুধু আলফা, প্লাস রুট ওভারের মধ্যে কিউ বাই পি। এবার কাটাকাটি করো, বাকিটা আমি নতুন পেজে যাচ্ছি, তুমি কাটাকুটি করে দেখো মিলে যাবে, কাটাকুটি করে দেখো চমৎকার ভাবে মিলে যাবে। দেখো কাটাকুটি করো, এই যে রুট কিউ কাটা, তাহলে উপরে একটা রুট কিউ থাকবে আর সামনে আছে মাইনাস। দেখো এই যে খেয়াল করে দেখো, এই যে রুট কিউ কাটাকাটি করলে উপরে একটা রুট কিউ থাকবে, এটা কাটা। আর এখানে পি রুট পি কাটলে এখানে রুট পি থাকবে। আর খেয়াল করতে হবে আলফা কাটা, এই দেখো এই আলফা কাটা, রুট পি আর পি কাটলে এখানে একটা রুট পি থাকবে, রুট কিউ কাটলে এখানে রুট কিউ থাকবে, সামনে আছে মাইনাস। আর এইখানে দেখো এটাকে তুমি যদি আলাদা করো কি হবে, উপরে রুট কিউ নিচে রুট পি। দেখো কাটাকাটি করো দুইটা, দেখো এইটা পজিটিভ এটা নেগেটিভ, এই মাইনাসটা তুমি সামনেও দিতে পারো তাই না, দেখো মাইনাসের সামনে দিয়ে দেখাই, যদিও এটা তো আসলে দেখানো লাগতেছে না, কারণ মাইনাসটা তো এখানে কই আছে, সামনেই তো আছে। দেখো একই জিনিস, দুটো একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস। তো ভাইয়া দুইটা একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস, কাটাকুটি করলে জিরোই আসবে। কে বুঝছো দেখো, এই যে উত্তর দেখো জিরো। তো ভাইয়া এখানে আসলে ঘটনাটা কি হয়েছে আরেকবার রিক্যাপ করি আসো, পুরা ঘটনাটা কি হয়েছে। যেহেতু এই পুরা রাশিটার যোগফল জিরো দেখাইতে হবে, পুরা রাশিটার যোগফল জিরো। তো ভাইয়া কতগুলো জিনিসের যোগফল কখন জিরো হয়, যখন লাস্টে গিয়ে কাটাকুটি যায়। তাইলে এই যে সিমিলার টাইপের দুইটা রাশি রুট ওভারের মধ্যে, একটা হচ্ছে এম বাই এন, একটা হচ্ছে এন বাই এম, এই দুটো তুমি যদি যোগ করো লাস্টে এই দুটোর অ্যান্সারটা হবে এটার সমান এবং নেগেটিভ। দেখো এখানে আছে পজিটিভ রুট ওভার অফ কিউ বাই পি, এবং এইটা কাটাকুটি করলে লাস্টে আসবে নেগেটিভ রুট ওভারের মধ্যে কিউ বাই পি। তো দুইটা কাটাকুটি গিয়ে কি হবে, শূন্য হবে। কে বুঝছো বলো, খুবই সিম্পল, বুঝছো একদম সিম্পল। তো আমাকে বলো যে এখানে কার মান বের করতে হবে, এটা কে বুঝছো। দেখো ধরো এখানে আগের ম্যাথে এখানে আমি আলফা এর মান বের করে এখানে বসাইছিলাম, কেন, কারণ যেটা প্রমাণ করতে বলছিল সেখানে আলফা ছিল না, এটা ছিল রিজন। আর এইখানে কেন আমি এম প্লাস এন এর মান বের করছি এবং এম এন এর মান বের করছি, বলো এটা উত্তর খোঁজো, নিজে বলো, উত্তর দাও, বলো এটার উত্তর কে পাইছো। ধরো তোমার কোনো বন্ধু জিজ্ঞেস করলো যে এখানে কেন আমি আলফা এর মান বাইর না করে এম প্লাস এন এর মান বের করছি, বলো তুমি উত্তর দিতে পারবা। কারণ যেইটা প্রমাণ করতে বলছে সেখানে এই যে দুইটা একই জাতীয় রাশি আর এই রাশিটা ভিন্ন, তো এই দুইটা যোগ করে লাস্টে যে ভ্যালুটা আসবে সেটা হবে এইটার সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তখন কাটাকুটি যাবে। তো এইটাকে যোগ করলে উপরে হবে এম প্লাস এন, নিচে হবে রুট ওভারের মধ্যে এম এন। এই জন্য এখান থেকে আমি এম প্লাস এন এর মান বের করছি, এখানে এম এন এর মান বের করছি, বের করে বসিয়ে দিছি। বুঝছো কথা বুঝছো, ভেরি গুড। এবার এই প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো ছোট্ট বন্ধুরা, ভেরি গুড। এই তো তোমরা বুঝতেছো, খুব ভালো লাগতেছে তাই না ছোট্ট বন্ধুরা। তোমাকে বলেছে এই যে সমীকরণটা, এই সমীকরণের মূল দুটির অন্তর আর হলে, অন্তর মানে কি বলো তো, এই অন্তর মানে বিয়োগফল, জানো অন্তর মানে পার্থক্য মানে বিয়োগফল। তোমাকে বলছে এই সমীকরণের মূল দুটির অন্তর আর হলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। P
পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, পরে বুঝাবো। প্রশ্নটা তুলে ফেলছো, ভেরি গুড। এইবার ভালো মতো শোনো, তোমাকে এখান থেকে পি এর মান বের করতে বলছে, এবং পি এর মান তুমি যেটা বাইর করবা সেখানে চলক হিসেবে কিউ এবং আর থাকতে হবে, অন্য কিছু চলক থাকতে পারবে না, বুঝছো? তুমি পি এর মান বের করবা এবং পি এর মান যে অ্যান্সারটা আসবে সেখানে চলক হিসেবে শুধু কিউ এবং আর থাকতে পারবে, অন্য কেউ থাকতে পারবে না। আচ্ছা, এটা ম্যাথ করার পরে দেখো, আপাতত এটা না বুঝলেও চলবে। এবার আমাকে তোমরা বলো, এই সমীকরণের মূল যেহেতু দুইটা, তাহলে এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ বলো তো? এই সমীকরণের মূল যেহেতু প্রশ্নে বলাই আছে, বলো আমাকে উত্তর দেও। এই সমীকরণটা বলা আছে মূল হচ্ছে দুইটা, দেখো মূল দুইটির অন্তর বলা আছে, তাহলে মূল দুইটা। এখন একটা সমীকরণ যদি তার মূল দুইটা থাকে তাহলে সমীকরণটা অবশ্যই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত, আচ্ছা এখানে কোথাও দ্বিঘাত আছে, এক্স স্কোয়ার আছে? এই প্রশ্নটা দেখো, এখানে কোথাও এক্স স্কোয়ার আছে? নাই। তো আগে এটাকে মেকআপ করতে হবে, এই সমীকরণটাকে মেকআপ করে আগে দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। কেমনে? লসাগু করে দাও, তাইলেই হয়ে যাবে। লসাগু করে দাও, এক্স ইন্টু পি মাইনাস এক্স, গুণ করে দিলে এক্স স্কোয়ার চলে আসবে। লসাগু এক্স এক্স কাটা, উপরে পি মাইনাস এক্স প্লাস পি মাইনাস এক্স কাটা, উপরে শুধু এক্স। লসাগু দেখো, আগে মেকআপ করে দ্বিঘাত বানাইতে হবে, তাহলে উপরে এক্স এক্স কাটা, শুধু পি, 1/কিউ, নিচে পি এক্স, গুণ করে দাও পি এক্স মাইনাস এক্স স্কোয়ার। এবার আর গুণন করে দাও, তাইলে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান পি কিউ। তাহলে এক পাশে করো, এক্স স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, পজিটিভ হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ। এই আগে বলো, এই যে দ্বিঘাত চলে আসছে। মেকআপটা বুঝছো ভাইয়া? প্রশ্নে বলেই দিছে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেমনে? কারণ বলেই দিছে মূল হচ্ছে দুইটা, তো একটা দ্বিঘাত সমীকরণের মূল অবশ্যই দুইটা। কিন্তু প্রশ্নে যে সমীকরণটা দেওয়া আছে, প্রশ্নে যে সমীকরণটা দেওয়া আছে সেটা দ্বিঘাত না। প্রশ্নে দেখো কোথাও এক্স এর উপরে স্কয়ার নাই। তো আমাদের শুরুতে কি করতে হবে? আমাদের আগে সমীকরণটাকে দ্বিঘাত বানাইতে হবে। এই মেকআপটা আগে নিজের করে নিতে হবে। এইবার বলো, তোমাকে বলছে দুইটা মূলের অন্তর হচ্ছে আর। আচ্ছা, অন্তর যখন থাকে তখন সবচেয়ে সহজ বুদ্ধি কোনটা মনে আছে ভাইয়া? যখন বিয়োগফল বলবে, দেখো তুমি ধরবা দুইটা মূল আলফা বিটা, ধরো, লিখো ধরি দুইটা মূল আলফা বিটা। ভাইয়া যখন তোমাকে বলবে মূলের অন্তর মানে বিয়োগফল, তখন সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এইটা ধরা। প্রশ্ন মতে লিখো ধরি সমীকরণে মূল দুইটা আলফা বিটা, প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস আর। এইভাবে করাটা সবচেয়ে ইজি। আগে বলো কে কে বুঝছো? দুইটা মূলের বিয়োগফল বলছে আর, তো আমি তো জানি না কে বড় কে ছোট। দেখো, দুইটা সমীকরণের বিয়োগফল কিংবা পার্থক্য, এই টাইপের ম্যাথে জাস্ট তুমি এই সম্পর্কটা দিয়ে করে হলো, সবচাইতে সহজ এইভাবে করলে। অথবা আরেকভাবে করা যায় যে দুইটা মূলের পার্থক্য যদি আর হয়, তাহলে একটা মূল আলফা হইলে আরেকটা হচ্ছে আর প্লাস আলফা, একটা মূল আলফা হইলে আরেকটা হচ্ছে আর প্লাস আলফা। বাট ওইভাবে চাইতে এইভাবে বেশি সহজ। তো দেখো, দুইটা মূলের পার্থক্য প্রশ্নে বলা আছে আর, আমরা লিখছি প্লাস মাইনাস আর। কেন? কারণ আমি তো জানি না এখানে কে বড়, আলফা বড় নাকি বিটা বড়, আমি তো জানি না। তো এরপরে কি কাজ ভাই? দুইটা মূলের যোগফল, দুইটা মূলের গুণফল, এটা তো মনে মনে, এটা তো আর বলা লাগে না, আগে বাইর করো। ভাইয়া দ্বিঘাত সমীকরণে আমাদের সম্পর্ক আছে দুইটা। দ্বিঘাত সমীকরণে আমাদের হাতে অস্ত্র আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে দুইটা মূলের যোগফল মাইনাসে মাইনাসে প্লাস পি, আর দুইটা মূলের গুণফল পি কিউ ডিভাইড বাই 1 দিয়ে তো ভাগ করা লাগে না। এই দেখো, এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণে দুইটা অস্ত্র। এটা শুরুতে বের করে ফেলবা। যখনই তুমি লিখবা দুইটা মূল আলফা বিটা, তাইলে দুইটা মূলের যোগফল আলফা প্লাস বিটা মাইনাসে মাইনাসে প্লাস পি ডিভাইডেড বাই 1, দুইটা মূলের গুণফল সি ডিভাইড বাই এ পি কিউ ডিভাইড বাই 1। তাহলে এইবার উভয়পক্ষকে বর্গ করো, দেখ বাকিটা তো পারবা। আলফা মাইনাস বিটা হোল স্কয়ার কি হয়ে যাবে? আর স্কয়ার। দেখো, যদি তুমি উভয়পক্ষকে বর্গ করে দাও, উভয়পক্ষকে বর্গ করে দিলে কি হয়ে যাবে? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান আর স্কয়ার। ঠিক আছে, প্লাস মাইনাস তো চলে যাবে। এইবার দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি ছিল? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু আর স্কয়ার। বাকিটা মান বসাই দাও। আরিফুল বলছে মূল তিনটা থাকলে কি হবে? ভাইয়া পড়াবো, আমাদের সিলেবাসে দ্বিঘাত সমীকরণ আছে, ত্রিঘাত সমীকরণ আছে, চতুর্ঘাত সমীকরণ আছে, পড়াবো, সমস্যা নাই, পরবর্তী ক্লাসেই আসবে। দেখো মান বসাও, আলফা প্লাস বিটা মান হচ্ছে পি, তাহলে পি স্কয়ার মাইনাস আলফা বিটা মান হচ্ছে পি কিউ,
ইকুয়াল টু আর স্কয়ার। নতুন একটা পেজ নিচ্ছি, দেখো আমাকে বাইর করতে বলছে পি এর মান। নতুন একটা পেজ নিচ্ছি, আমাকে বাইর করতে বলছে পি এর মান। দেখো কি করি, বাইর করতে বলছে পি এর মান। এবার কিছু লেখো না, তুমি কিছু লেখো না, তুমি খালি দেখো ভাইয়া, কিছু লেখো না, দেখো কিছু লেখো না। অনেকেই করবে কি, দেখো ওয়েট, এই লাইনটা লেখো না, এই -4pq-টাকে ডান পাশে নিয়ে যাবে। তাহলে ডান পাশে আগে ছিল, লেখো না এটা আর স্কয়ার প্লাস 4pq। তারপর লিখবে সুতরাং পি সমান প্লাস মাইনাস রুট ওভার করে দাও। আচ্ছা তুমি বলো তো এইভাবে করলে উত্তর হবে কিনা, বলো। এইভাবে করলে নাম্বার দিবে না, কেন দিবে না বলো তো, চিন্তা করো। এইভাবে করলে তোমাকে নাম্বার স্যার দিবে না, কেন দিবে না? কারণ তোমাকে বলছে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে পি এর অ্যান্সারটা আসতে হবে কিউ এবং আর এর মাধ্যমে। এখানে তো পি থাকা যাবে না। হ্যাঁ এই দেখো, এই যে এখানে পি আছে ভাই, তুমি পি এর মান বের করতেছো ভাই। তুমি বলো যার মান তুমি বের করতেছো ডান পাশে যদি সেই বেটাই উপস্থিত থাকে, এটা হইলো? এটা হইলো যে তুমি তুমি নিজেই নিজেকে ফুলের মালা পরাই দিচ্ছ, নিজেই নিজেকে গিফট দিচ্ছ? এটা হইলো বলো? তুমি চিন্তা করো যে তোমাকে বলছে পি এর মানকে প্রকাশ করতে হবে কিউ এবং আর এর মাধ্যমে। তো কিউ থাকতে পারবে, কোনো সমস্যা নাই, আর থাকতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে পি, ভাই তুমি যাকে পুরস্কার দিচ্ছ সেই যদি হয় গেস্ট, এটা তো হইলো না। নিজেই নিজেকে গিফট দিচ্ছ, নিজেই নিজেকে পুরস্কৃত করতেছে, এটা তো হইলো না, স্বজনপ্রীতি হইলো। তো তুমি যার মান বের করবা ডান পাশে তো তাকে রাখা যাবে না, তো এই কাজটা করা যাবে না। এই জন্য কি করতে হবে, যেটা ছিল আবার লিখতেছি। দেখো দেখো পি স্কয়ার মাইনাস আগের লাইনটা আবার লিখতেছি। তো এখানে কি করা যাবে, কি করা যাবে না, আগে যেমনি করছিলাম অমনি করা যাবে না। কি করতে হবে, এই দেখো এটাকে হোল স্কয়ার বানাইতে হবে। এই যে এই সমস্যাটা সলভ করার একটা বুদ্ধি আছে। দেখো ভাইয়া, তুমি যার মান বের করতে চাও ডান পাশে তাকে রাখা যাবে না, এবং প্রশ্নে এটা বলাই আছে। দেখো প্রশ্নে বলাই আছে পি এর মান বের করতে হবে কিউ এবং আর এই দুটার মাধ্যমে। তো এই সমস্যাটা সলভ করার একটা বুদ্ধি হচ্ছে বাম পাশে হোল স্কয়ার বানানো। আমি আবার বলতেছি, দেখো এই সমস্যাটা সলভ করার একটা বুদ্ধি হচ্ছে বাম পাশে হোল স্কয়ার বানানো। তো হোল স্কয়ার কেমনে বানাবো, দেখো এ স্কয়ার মাইনাস 2a 2 দুগুণে 4b প্লাস, দেখো এই যে এ স্কয়ার মাইনাস 2ab, দেখো 2 দুগুণে 4pq, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস বি স্কয়ার, দেখো বি হচ্ছে 2q ইকুয়াল টু। এবার তুমি খেয়াল করে দেখো ভাইয়া, বাম পাশে তুমি এক্সট্রা এই জিনিসটা যোগ করছো, তো ডান পাশেও এই জিনিসটা এক্সট্রা যোগ করতে হবে। দেখো এটাকে হোল স্কয়ার করলে কি হয়, 4q স্কয়ার। খেয়াল করে দেখো বাম পাশে হোল স্কয়ার বানাইতে হবে, এ স্কয়ার মাইনাস 2ab, দেখো 2 দুগুণে 4pq, এই যে মিলে গেছে, প্লাস বি স্কয়ার। তো বি এর জায়গায় বসছে এইটা এ স্কয়ার মাইনাস 2a, এই যে বি, এটা বি, তাহলে বি স্কয়ার। হোল স্কয়ার বানানোর জন্য এই জিনিসটা এক্সট্রা যোগ করতে হবে। তো সমতা ঠিক রাখার জন্য বাম পাশে যেটা তুমি এক্সট্রা যোগ করছো ডান পাশে সেটা যোগ করবা। তো এটা কত, 4q স্কয়ার। এবার দেখো ম্যাথ শেষ, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ এর জায়গায় বসবে পি আর বি এর জায়গায় 2q, এ মাইনাস বি হোল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস 4q স্কয়ার। এবার ম্যাথ শেষ কেমনে, দেখো বর্গমূল করো, এইবার বর্গমূল করলেই কাজ শেষ, প্লাস মাইনাস রুট ওভার অফ আর স্কয়ার প্লাস 4q স্কয়ার। এইবার সুতরাং দেখো পি সমান মাইনাস 2q, ওই পাশে গিয়ে হবে প্লাস 2q, মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস, আর প্লাস মাইনাস এখানে যেটা ছিল। এইবার দেখো তো এইবার কি ডান পাশে আর কিউ পি আছে, বলো তো এইবার কি আগের সমস্যাটা আর থাকতেছে না? বলো তো এইবার কি আবার আগের সমস্যাটা থাকতেছে? থাকতেছে না। দেখো এইবার ডান পাশে কিন্তু আছে শুধু কিউ এবং আর। দেখো এই যে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করে, দেখো পি ইকুয়াল টু, দেখো কিউ কিউ আর, এইবার কিন্তু ডান পাশে আর পি নাই। কে কে বুঝছো? তো এই সমস্যাটা সলভ করার জন্য দেখো তুমি যার মান বাইর করতেছো ডান পাশে তাকে আবার রাখা যাবে না। তো এইটা সলভ করার বুদ্ধি হচ্ছে বাম পাশে হোল স্কয়ার বানানো। কি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো বাম পাশে তুমি যেটা এক্সট্রা যোগ করছো ডান পাশেও সমতা ঠিক করার জন্য সেটা কি করে দিবা, সেটা যোগ করে দিবা। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ভেরি গুড, বুঝছো? হোল স্কয়ার বানাইতে হবে, এছাড়া আর কোনোভাবে পসিবল না।
অবশ্যই বাম পাশে হোল স্কোয়ার বানাইতে হবে। একজন বলছে ভাইয়া পি কমন নিলেই তো হতো না, করে দেখো। পি কমন নিলে তুমি ডান পাশে পি ছাড়া শুধু কিউ এবং আর দিয়ে প্রকাশ করতে পারবা না। হোল স্কোয়ার বানাইলেই তুমি এই যে দেখো ডান পাশে শুধু কিউ এবং আর আছে, অন্য কোনো চলক নাই। হ্যাঁ, এবার এই ম্যাথটা 7 স্টার। দেখো তুমি যখন এই অধ্যায়টা শেষ করার পরে বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে যাবা, দেখবা এই ম্যাথটা অনেক বেশি আসবে। ভেরি গুড কান্তা দাস। মমিনুর রহমান ভাইয়া এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে? আশফি জিজ্ঞেস করছে। ভাইয়া এই অধ্যায়ে 8টা থেকে 10টা, মিনিমাম 8 ক্লাস লাগবেই, আর ম্যাক্সিমাম 10 ক্লাস লাগতে পারে। মানে 8 থেকে 10 ক্লাস, 8 ক্লাসেও শেষ হয়ে যেতে পারে, 9 ক্লাসও লাগতে পারে, 10 ক্লাসও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে ক্লাসগুলা কি বড় বড় নিচ্ছি নাকি ছোট ছোট নিচ্ছি। ছোট ছোট ক্লাস নিলে 10 ক্লাস লাগবে, মিডিয়াম সাইজের ক্লাস নিলে 9 ক্লাস, আর বড় বড় ক্লাস নিলে 8 ক্লাসে হয়ে যাবে। হ্যাঁ দেখো কি বলছে ভাইয়া, খুবই চমৎকার ম্যাথ। তোমাকে বলছে এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান হইলে, একটা মূল অপরটির বর্গের সমান হইলে পি এর মান। আচ্ছা বলো তো, একটা মূল এটা হবে একটি মূল, এখানে টয় ঋষিকারটা আসে নাই, টয় ঋষিকারটি একটি মূল অপরটির বর্গের সমান হইলে, বলো একটা মূল যদি আলফা হয় আর একটা কি হবে? ভাইয়া দুইটা মূল ধরতে পারলেই ম্যাথ অর্ধেক শেষ। একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হবে আলফা স্কয়ার। একটা মূল আরেকটার বর্গের সমান মানে কি? একটা মূল আলফা হইলে আরেকটা আলফা স্কয়ার, শেষ। তাহলে এইবার আমাদের হাতে অস্ত্র আছে দুইটা। একটা হচ্ছে দুইটা মূলের যোগফল, মাইনাস বি বাই এ, মাইনাস বি, বি এর মান হচ্ছে 6, বি এর মান হচ্ছে এক্স এর সহগ 6 আর এ এর মান হচ্ছে 27। এরপরে কি দুইটা মূলের গুণফল, ধরে এই যে লিখি দুইটা মূলের গুণফল কত? সি বাই এ। সি এর মান হচ্ছে এই যে পুরোটা মাইনাস সহ, কিন্তু দেখো সি হচ্ছে এই ধ্রুবকটা, এই পুরোটা কিন্তু এই যে মাইনাস সহ, মাইনাস পি প্লাস 2, মাইনাস পি প্লাস 2 ডিভাইড বাই এ, এ হচ্ছে 27। আগে বলো এই দুইটা লিখতে পারছো কে কে? ভাইয়া এই দুইটা লিখতে পারছো মানে ম্যাথ তোমার 80% শেষ। আগে বলো, কমেন্টে বলো এই দুইটা জিনিস লিখতে পারছো মানে তোমার ম্যাথ আসলে 80% শেষ। দেখো একটা মূল আলফা হইলে আরেকটা আলফা স্কয়ার, কারণ প্রশ্নে বলেই দিছে একটি মূল অপরটির বর্গের সমান। এখন দেখো দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, এই 6/27 কাটাকাটি করো, 6/27 3 দিয়ে কাটো, 2/9। তার দুইটা মূলের গুণফল মাইনাস, মানে দুইটা মূলের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ, তো সি এর মান হচ্ছে মাইনাস পি প্লাস 2 আর এর মান 27। আচ্ছা এইবার একটু খেয়াল করে দেখো, যার মান বের করতে বলছে সেখানে কি আলফা আছে? দেখো বাইর করতে বলছে পি এর মান। এই ছোট্ট বন্ধুরা, বাইর করতে বলছে পি এর মান। দেখো এখানে আলফা এবং আলফা স্কয়ার, দুইটাকে গুণ করলে হবে আলফা কিউব, দুইটাকে গুণ করলে হবে আলফা কিউব। তো দেখো পি এর মান বের করতে বলছে, একটু ওয়েট, তোমরা লেখো না, আগে বোঝো ভাইয়া, প্রসিডিউর গুলা বোঝো, কেমনে কি করতে হবে, কেন করতে হবে, এই কেনর উত্তরটা বোঝো। সবাই ম্যাথ করে যায় কিন্তু পরীক্ষা হলে গিয়ে মিলাইতে পারে না, কারণ কি? সে ম্যাথগুলো করার সময় প্রসেসটা বুঝে না, কখন কোনটা কেন করতেছে, কেনর উত্তরটা খোঁজো, তাহলে পরীক্ষায় তুমি নিজে নিজে চিন্তা করে ম্যাথ মিলাতে পারবে। একটু ওয়েট, বাইর করতে বলছে কার মান? পি এর মান। তাহলে দেখো এখানে ওয়েট, বাইর করতে বলছে পি এর মান, লিখো না। তাহলে দেখো মাইনাস পি প্লাস 2, মাইনাস পি প্লাস 2 সমান কত? 27 আলফা কিউব, 27 আলফা কিউব। তাইলে পি প্লাস 2 মাইনাস দ্বিগুণ করে দিলে মাইনাস 27 আলফা কিউব। তাহলে পি সমান মাইনাস 27 আলফা কিউব প্লাস 2, ওই পাশে হবে মাইনাস 2। বলো তো পি এর মান বের করার জন্য কার মান বসাইতে হবে এখানে? বলো, উত্তর দাও। তুমি আগে এটা লিখো না, আগে তুমি বোঝো ভাইয়া কোনটার জন্য কি করতেছি, এই জিনিসটা বোঝা জরুরি। একটু দেখো, বলো তো পি এর মান বের করার জন্য আগে কার মান বের করতে হবে? কথা বলো, আমাকে উত্তর দাও। এই কথা বলো ভাই। আমি প্রথমে দ্বিঘাত সমীকরণে দুইটা মূলের যোগফল বের করছি এবং দুইটা মূলের গুণফল বের করছি, আলফা এবং আলফা স্কয়ার, দুইটাকে গুণ করলে হয় আলফা কিউব। তো প্রশ্নে বের করতে বলছে কার মান? পি এর মান। তো পি এর মান বের করার জন্য দেখো আলফা এর মান লাগবে। এই দেখো ভাইয়া, পি এর মান তুমি যদি বের করতে চাও তাহলে এখানে আলফা এর মান লাগবে। তো এই জন্য সবার আগে আমি এখান থেকে আলফা বের করবো। এই দেখো আলফা,
কেমনে গুণ করো 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু -2, তাইলে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা -2 এ পেশা হিসেবে +2। এবার এটা ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করে ফেলো ভাইয়া। এরকম দ্বিঘাত সমীকরণ ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, এগুলা হাতে লিখে সলভ করার দরকার নাই। ইকুয়েশন মোডে যাব, পলিনোমিয়াল ঘাত হচ্ছে 2, তাহলে আলফা স্কোয়ারের সহগ হচ্ছে 9, আলফা এর সহগ হচ্ছে 9 আর ধ্রুবক হচ্ছে 2, তাহলে একটা মান হচ্ছে -1/3, একটা মান -1/3, দুইটা মান আসবে যেহেতু স্কোয়ার আছে, আরেকটা হচ্ছে -2/3, একটা মান হচ্ছে -1/3 আর একটা মান হচ্ছে -2/3। এই যে আলফা এর কয়টা মান পাইছি? 2টা, তাহলে পি এর মানও 2টা আসবে। এবার লিখো, এখানে বসাও। আমি পরের একটা নতুন পেজে যাই, আমি একটা নতুন পেজে গিয়ে বসাচ্ছি। দেখো আলফা এর 2টা মানের জন্য পি এর 2টা মান পাবো। ওয়েট, পুরোটা তো কাইটা দিছি, আলফা এর মানগুলো তো লাগবে। লিখো আলফা সমান -1/3 হলে, আলফা সমান -1/3 হলে বসাও কত আসে বলো পি এর মান। এই যে এখানে বসাও, আলফা এর মান একবার বসাও -1/3, লিখো -27 ইন্টু বসাই -27 ইন্টু -1/3 টু দি পাওয়ার হোল কিউব -2 টু দি পাওয়ার হোল কিউব -2 -1, পি এর মান -1। আরেকবার আলফা এর মান -2/3 হলে, -2/3 হলে -2/3 -27 ইন্টু -1 এর জায়গায় খালি -2/3 -2 6, শেষ। পি এর মান 6। কে কে বুঝছো? এই যে 2টা হচ্ছে অ্যান্সার। এই যে পি এর একটা মান -1, একটা মান হচ্ছে 6। বলো তো এই ম্যাথটা ইজি মিডিয়াম নাকি হার্ড? বলো এই ম্যাথটা ইজি মিডিয়াম নাকি হার্ড? এই ম্যাথ যদি পরীক্ষা আসে কে কে পারবে একটু বলো। এই ম্যাথটা পরীক্ষা আসলে কে কে পারবে আমাকে একটু কমেন্টে বলো। খুবই ইজি, টু ইজি টু সলভ, বলো খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমাকে বলো তো কখন কোন জিনিসটা মান বের করতে হবে? এটা কি নিজে নিজে বুঝে বুঝে পরীক্ষা বের করতে পারবা? বলো তো যে ভাইয়া আমাকে বাইর করতে বলছে পি এর মান, তো আমি তো দেখতেই পাচ্ছি যে পি কোথায় আসছে, 2টা মূলের গুণফল। দেখো 2টা মূলের গুণফলের মধ্যে পি আছে, এই যে পি। তো আমি যদি এখান থেকে পি এর মান বের করতে চাই তো আলফা এর মান আমার জানতে হবে। তো আলফা এর মান আমি কোথায় পাবো? এই যে এই দ্বিঘাত সমীকরণটা সলভ করলে আলফা এর 2টা মান আসবে, সেই 2টা মান এখানে বসাইলে পি এর 2টা মান পাবো, শেষ। একদম পানির মতো পরিষ্কার, একেবারে পানির মতো পরিষ্কার। তো ঠিক আছে, এইবার এই ম্যাথটা কই, এই ম্যাথটা তোলো। এটা কি আজকে ক্লাসে করাবো নাকি আগামী ক্লাসে? আজকে ক্লাস কি এখানে শেষ করে দিব নাকি এই ম্যাথটা করাই দিব? বলো তো। করাই দিয়ে এটা, এটা করে আজকে ক্লাস ছুটি দিয়ে দিব। বহুপদী অধ্যায়ে আমরা একটু ছোট ছোট ক্লাসে নেই, খুব বেশি বড় ক্লাস নেওয়ার দরকার নাই। সেকেন্ড পেপারে আমাদের সাইকেল 4 শুরু হয়েছে। সাইকেল 4-এ 4টা অধ্যায় আছে, অধ্যায় 1, 2, 3, 4। তার মধ্যে অধ্যায় 3 এবং 4 এই 2টা থেকে সিকিউ আসে। অধ্যায় 1, 2 বেশি সহজ, অধ্যায় 1, 2 সৃজনশীল আসার মতো অত ইম্পর্টেন্ট না। অধ্যায় 3 এবং 4 এই 2টা অধ্যায় মেইন বেশি ইম্পর্টেন্ট অধ্যায়। তো দেখো চলো এটা আমরা করে ফেলি। লিখো a² + bx + c = 0, এটা আজকে ক্লাসে লাস্ট ম্যাথ। এই সমীকরণে একটি মূল অপরটির বর্গের সমান, দেখো আগেরটার মতোই। তাহলে 1 নম্বরে প্রমাণ করতে বলছে এইটা, 2 নম্বরে প্রমাণ করতে বলছে এইটা, একই প্রশ্ন। আগে এটা লিখো, আগে একটুক লিখো। আগে দেখো যদি একটা মূল এটার বর্গের সমান হয় তাহলে একটা মূল আলফা হলে লিখবা। ধরি সমীকরণের মূলদ্বয় একটা আলফা, একটা আলফা স্কয়ার, লিখবা ধরি সমীকরণের মূলদ্বয় একটা আলফা, একটা আলফা স্কয়ার। এইবার আমাকে বলো আমার কাছে শর্ত আছে কি? 2টা হচ্ছে আমার কাছে অস্ত্র। দ্বিঘাত সমীকরণে অস্ত্র আছে 2টা, একটা হচ্ছে 2টা মূলের যোগফল, একটা হচ্ছে 2টা মূলের গুণফল। লিখো 2টা মূলের যোগফল -b/a, আরেকটা হচ্ছে 2টা মূলের গুণফল। দেখো আলফা এবং আলফা স্কয়ার গুণ করলে হবে আলফা কিউব, আলফা কিউব সমান c/a। দেখো এইবার খেয়াল করে দেখো, আমাকে বলে দিছে একটা মূল আরেকটা মূলের বর্গের সমান, তাহলে একটা আলফা হলে একটা আলফা স্কয়ার।
আমার হাতে অস্ত্র আছে দুইটা, দুইটা মূলের যোগফল, দুইটা মূলের গুণফল, বসে বাইর করে ফেলছি। এবার তুমি লেফট হ্যান্ড সাইড নাও, দেখো আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি। লিখো লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব। ওয়েট, এবার আমাকে তোমরা বলো, আমরা যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, এই প্রমাণটা করার জন্য আমাদের হাতে এই দুইটা অস্ত্র ছাড়া আর কিছু আছে? বলো তো। এই যে একটা অস্ত্র, এই যে একটা অস্ত্র। তুমি যেই যুদ্ধেই যাও না কেন, তোমার হাতে কি অস্ত্র আছে সেটা ইম্পর্টেন্ট না? ধরো তোমার হাতে আছে কোদাল, আর তোমার অপোজিশন যে সে মনে করো যে একদম AK-47 দিয়ে ব্রাশ ফায়ার করতেছে, তো তুমি কি কোদাল নিয়ে যুদ্ধ করতে চলে যাবা? হ্যাঁ? বা ধরো তোমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, ওই কয়েকদিন পর পর ব্রাহ্মণবাড়িয়ায় দেখো নয় যে বাঁশ নিয়ে টোটা যুদ্ধ হয়। তো ধরো তোমার শত্রুর কাছে যদি এরকম ব্রাশ ফায়ার করার মতো বন্দুক থাকে, তো তুমি কি বাঁশ নিয়ে এই টোটা বা ইন্দা তাকে মারতে যাবা? তোমার হাতে যুদ্ধ করার জন্য কি অস্ত্র আছে এটা তো ইম্পর্টেন্ট, এটা জানতে হবে যে ওইটা অনুযায়ী প্ল্যান করতে হবে যুদ্ধের, ওই প্ল্যান অনুযায়ী তোমাকে কি করতে হবে, অ্যাটাক করতে হবে। তো ভাইয়া আমি যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো, আমার হাতে অস্ত্র আছে এই দুইটা, তো আমি যাই করি না কেন, যাই পরিকল্পনা করি না কেন, সবকিছু হইতে হবে এইটার উপর ডিপেন্ড করে, কারণ আমার হাতে অস্ত্র আছে এই দুইটা। এখন তোমার অস্ত্রের দিকে একটু তাকাও, দেখো দুইটা অস্ত্রেই নিচে আছে এ, এই প্রথম অস্ত্রেও নিচে আছে এ, দ্বিতীয় অস্ত্রেও নিচে আছে এ। তো এখানে কি কোথাও নিচে এ আছে? একটু চিন্তা করো, এই কাজটা বুঝতে পারলে এই ম্যাথটা শেষ। যে ভাই আমার হাতে অস্ত্র আছে দুইটা, দুইটা অস্ত্রেই এটাও নিচে আছে এ, এখানেও আছে এ। আচ্ছা আমাকে বলো তো, এই জিনিসটাকে কত দিয়ে ভাগ করলে নিচে এ আসবে? একটু চিন্তা করো, তুমি জাস্ট প্রথমটাকে চিন্তা করো একটু ঠান্ডা মাথায়, বলো এ স্কোয়ার সি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এ স্কোয়ার সি কে কত দিয়ে ভাগ করলে নিচে এ আসবে, বলো। এইটাই চিন্তা করো, দেখো এ স্কোয়ার কে তুমি যদি এ কিউব দিয়ে ভাগ করো তাহলে নিচে এ থাকবে না? বলো ভাইয়া, উপরে যদি এ স্কোয়ার থাকে, এ স্কোয়ার কে এ কিউব দিয়ে ভাগ করলে কাটাকুটি গিয়া নিচে একটা এ থাকবে, বুঝছো? এতটুকু জিনিস বুঝতে পারা উচিত, সমস্যা নেই, আগে ম্যাথটা দেখো বুঝতে পারবা। তাহলে আমি কি করব, দেখো এই পুরা লেফট হ্যান্ড সাইডটাকে এ কিউব দিয়ে ভাগ করব, এবং সমতা ঠিক রাখার জন্য এ কিউব দিয়ে গুণ। আগে দেখো ভাগ করি, ওয়েট আগে লেখো না, দেখো ধরো এ স্কোয়ার সি কে যদি এ কিউব দিয়ে ভাগ করি, তাহলে সি বাই এ প্লাস এ সি স্কোয়ারকে যদি আমি এ কিউব দিয়ে ভাগ করি, উপরে সি স্কোয়ার, আর একটা এ কাটাকাটি গিয়ে নিচে থাকবে এ স্কোয়ার, আর এখানে বি কিউব বাই এ কিউব। দেখো আমি কি করছি, এই পুরা রাশিটাকে এ কিউব দিয়ে ভাগ করছি, তো সমতা ঠিক রাখার জন্য সামনে এ কিউব দিয়ে গুণ করতে হবে। দেখো ছোট্ট বন্ধুরা কি করছি, এটাকে দেখো এ কিউব দিয়ে ভাগ করো, মনে মনে এ কিউব দিয়ে ভাগ, কাটাকাটি গিয়ে নিচে এ থাকবে। এটাকে এ কিউব দিয়ে ভাগ করো, কাটাকাটি গিয়ে নিচে এ স্কোয়ার থাকবে। এটাকে এ কিউব দিয়ে ভাগ করো, নিচে এ কিউব থাকবে। তো ভাই আমি পুরা রাশিটাকে, আমার কাছে কি অস্ত্র আছে, কোন অস্ত্র দিয়ে আমি যুদ্ধ করব সেটা আমি জানি, সেটার সাপেক্ষে মিলানোর জন্য আমি নিচে এ আনবো। সবগুলা নিচে দেখো, এই দেখো সবগুলা নিচে এ চলে আসছে, এখানে এ স্কোয়ার আসছে, কোনো সমস্যা নেই, এটা হোল স্কোয়ার হবে, এটা হোল কিউব হবে, তো সবগুলোর নিচে কিন্তু এ আসছে। তো কি করছি আমি, এ কিউব দিয়ে ভাগ করছি, সমতা ঠিক রাখার জন্য সামনে এ কিউব দিয়ে গুণ। ভাইয়া সমতা তো ঠিক রাখতে হবে, তুমি যাই করো না কেন সমতা ঠিক রাখতে হবে। এইবার ওয়েট, এটা তুমি হালকা বুদ্ধিমান হলে এক লাইনে করতে পারবা, তুমি এটা পরের লাইনে লিখো, বাট আমি তোমাদেরকে বলবো এতটুকু বুদ্ধি থাকতে হবে একবারে লেখার জন্য। দেখো এই যে সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে একবারে সি বাই এ হোল স্কোয়ার লেখা যায়, বলো। যদি তুমি একবারে লিখতে না পারো কোনো সমস্যা নেই, পরের লাইনে লিখো, বাট পরীক্ষা হলে একটু লাইন কমানোর জন্য এটা পারা যায়। দেখো বি কিউব বাই এ কিউব, বি কিউব বাই এ কিউব মানে কি, বি বাই এ হোল কিউব, বি বাই এ হোল কিউব। তুমি পরের লাইনে লিখো, এই লাইনটা তুমি পরের লাইনে লিখো, বাট পরীক্ষার হলে তুমি এই জিনিসটা মনে মনে চাইলে একবারেও করতে পারবা, মনে মনে একবারেও তুমি করতে পারবা, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো কি হয়, সামনে এ কিউব থাকলো, দেখো সি বাই এ মান বসাও, এই যে দেখো এবার আমি অস্ত্র ইউজ করবো, অস্ত্র মনে মনে দেখো অস্ত্র ইউজ করবো। দেখো সি বাই এ এর মান হচ্ছে আলফা কিউব, দেখো এই যে আমি আমার অস্ত্র ইউজ করবো আলফা কিউব প্লাস, এই যে দেখো সি বাই এ মানে হচ্ছে আলফা কিউব, তো আলফা কিউবকে যদি আবার স্কোয়ার করো, দেখো সি বাই এ মানে হচ্ছে আলফা কিউব,
তার উপরে আবার আছে স্কয়ার, তাহলে 3 দুগুণে 6, এটা হবে আলফা 3 দুগুণে 6 প্লাস। এইবার দেখো এখানে আছে বি বাই এ। আচ্ছা আমাকে বলো তো এখান থেকে বি বাই এ এর মান কত? ঠান্ডা মাথায় দেখো, এখানে কিন্তু মাইনাস বি বাই এ। ঠান্ডা মাথায় এগুলো এক লাইনে লিখতে পারতে হবে। দেখো ভাইয়া এখানে আছে মাইনাস বি বাই এ আর এখানে শুধু বি বাই এ। তো দেখো এই মাইনাসটাকে যদি এই পাশে পাঠায় দেও কি হবে? মাইনাস আলফা স্কয়ার, তাই না? কে কে বুঝতেছো দেখো। অথবা দেখো এখানে আছে মাইনাস বি বাই এ, তুমি যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে হবে মাইনাস আলফা প্লাস আলফা স্কয়ার। এটা একবারে পারবা। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসকে কিউব করলে মাইনাসই থাকবে। এটা কে কে বুঝছো? এই যে দেখো আলফা প্লাস আলফা স্কয়ার তার উপরে হোল কিউব। ভাই এটা কিন্তু এক লাইনে বুঝতে পারা উচিত যে এখানে আছে মাইনাস বি বাই এ আর এখানে বসাইতে হবে শুধু বি বাই এ। তাহলে বি বাই এর মানে মাইনাসটা এই পাশে চলে আসবে। ধরো মাইনাস, একটা ব্র্যাকেট দাও, বি বাই এ মাইনাসটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস আলফা প্লাস আলফা স্কয়ার। তো মাইনাসকে তুমি যদি কিউব করো সামনে মাইনাসটা থাকবে, মাইনাসকে কিউব করলে সামনে মাইনাস থাকে, তবে আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব। বুঝছো? এবার এটাকে ভাঙাও, এ প্লাস বি হোল কিউব, সূত্র ভাঙাও, ম্যাথ শেষ। ভাই এগুলো না বোঝার কিছু না, এগুলো সেই 6-7 এর মনে পড়ে, সেই 6-7 এর কথা। আলফা কিউব প্লাস আলফা স্কয়ার। এবার এখানে দেখো মাইনাস এ প্লাস বি হোল কিউব, সূত্র কি? এ প্লাস বি হোল কিউব সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব, এটাকে কিউব করলে 6 প্লাস 3ab, 3ab আলফা ইন্টু আলফা স্কয়ার মানে আলফা কিউব ইন্টু এ প্লাস বি। বুঝছো? খেয়াল করে দেখো কি করতেছি। এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, আলফা স্কয়ারকে কিউব করলে 3 দুগুণে 6 প্লাস 3ab, 3 ইন্টু আলফা স্কয়ার মানে আলফা কিউব ইন্টু এ প্লাস বি। এইবার তো পরের লাইনে ম্যাথ শেষ, পরের লাইনে ম্যাথ শেষ। মাইনাস দেখুন করে দাও, এখানে লিখতেছি দেখো এ কিউব আলফা কিউব প্লাস এই এটা তো আলফা টু এই আলফা টু দি পাওয়ার 6 দুত্তরি। এই এটা তো আলফা টু দি পাওয়ার 6 ছিল, এটা স্কয়ার লিখছি কেন? ঠিক করো, ঠিক করো। এই তোমরা ঠিক লিখছো? এটা তো আলফা টু দি পাওয়ার 6 ছিল, আমি স্কয়ার লিখে ফেলছি। ঠিক করো এটা, এটা হবে আলফা টু দি পাওয়ার 6, তারপর মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস আলফা কিউব মাইনাস আলফা টু দি পাওয়ার 6 মাইনাস 3 আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার বাইর করে দেখো কি আসে। এ কিউব দেখো কাটাকুটি করো, আলফা কিউব কাটা, আলফা টু দি পাওয়ার 6 আলফা টু দি পাওয়ার 6 কাটা, থাকতেছে কি ইন্টু মাইনাস 3 আলফা ইন্টু মাইনাস 3 আলফা কিউব মাইনাস 3 আলফা কিউব। দেখো আলফা কিউব মান কত হয়? যে আলফা কিউব সি বাই এ, পান বসাই দাও। দেখো এই যে গুণাকারে আছে এটার সাথে আলফা কিউব মান হচ্ছে সি বাই এ ইন্টু, তাহলে এটা মাইনাস যেহেতু এটা ব্র্যাকেট দিই, অথবা এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখো, এখানটা ব্র্যাকেট দিয়ে রাখো। তো যেহেতু গুণ আকারে আছে দাঁড়াও এটা ব্র্যাকেটের মধ্যে থাকুক, পরে একবারে করতেছি। এই যে মাইনাস 3 ইন্টু আলফা কিউবের মান হচ্ছে সি বাই এ, আর আলফা প্লাস আলফা স্কয়ার এটার মান হচ্ছে মাইনাস বি বাই এই দেখো বুঝতে পারছো ভাইয়া? দেখো যেটা প্রমাণ করতে বলছে সেখানে আছে 3abc, তো আমি যাই করি না কেন লাস্টে তো যেটা প্রমাণ করতে বলছে সেখানে যাইতে হবে। এখানে যাইতে বললে আমি যুদ্ধে জিতবো, তাই না? তাহলে এই যে মাইনাস 3 আলফা কিউবের মান হচ্ছে সি বাই এ, আলফা প্লাস আলফা স্কয়ার মান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এইবার এখানে খেয়াল করে দেখো একটা এ দুইটা এ স্কয়ার আর এ কিউব, কাটাকাটি করলে একটা এ থাকবে, আর এখানে মাইনাসে প্লাস 3abc, শেষ, মিলে গেছে। তাই বুঝছো? বলো তো কে কে বুঝতে পারছো? কে কে বুঝতে পারছো বলো? আজকে হাতের লেখা অনেক খারাপ হচ্ছে, তোমরা কি বুঝতেছো? আজকে সবগুলা লেখা খালি বাজে হচ্ছে, বুঝলাম না কেন। বলো তো কে কে বুঝতেছো? সবাই বুঝছো? লেট মি নো। একটু বলো ভাইয়া এখানে কি করতেছি, কেন করতেছি, এই কথাগুলোর উত্তর কে কে বুঝতে পারছো একটু বলো। ভাইয়া কি করতেছি, কেন করতেছি,
এই জিনিসটা বোঝা খুবই জরুরি। তুমি যদি খালি বুঝতে পারো যে প্রত্যেকটা কাজ কি করতেছি কেন করতেছি, অতটুকু বুঝতে পারলে কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, গুড। এইবার সিমিলার ম্যাথ, এইটা লিখো, প্রশ্নটা তোলো। এটা কিন্তু আগের প্রশ্নটাই, নতুন করে পুরো প্রশ্ন লিখতে হবে না। সেম প্রশ্নটাই তোমাকে এইবার আগে 1 নংটা প্রমাণ করতে বলছিল, এইবার 2 নং প্রমাণ করতে বলছে, সেম জিনিস। দেখো তুমি একটা মূল আলফা স্কয়ার ধরছো, তারপর কি ছিল, দুইটা মূলের যোগফল দুইটা মূলের গুণফল লিখাই আছে, তাও আমি আবার লিখে দিই, এখানে লিখে রাখি। দুইটা মূলের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার কি সমান ছিল, মাইনাস বি বাই এ, আর দুইটা মূলের গুণফল ছিল সি বাই এ। এই জিনিসটা আমরা আগের ম্যাথেই বাইর করছি, তো এটা তো নতুন করে আসলে বাইর করার কিছু নাই, এটা আমরা আগের ম্যাথেই বের করে রেখেছি। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ফাইন ফাইন ফাইন, এটা আমরা আগের ম্যাথেই বের করে রেখে দিয়েছি। আচ্ছা এইবার দেখো যেইটা প্রমাণ করতে বলছে, এখানে একটা হোল কিউব আছে, এখানে একটা হোল কিউব আছে। এই ম্যাথটার সবচেয়ে সহজ বুদ্ধি কি, দেখো ওয়েট, তুমি কি একটা মিল খুঁজে পাচ্ছ, এখানে একটা হোল কিউব এখানে একটা হোল কিউব। দেখো এই ম্যাথটা করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এটাকে একটু মডিফাই করে নেওয়া। দুইটা হোল কিউবকে এক পাশে করে মান বসায় দাও, ম্যাথটা অনেক ইজি হবে, ছোট হবে। আগে আমাকে বলো তো এটা আমি লিখতে পারি কিনা, যে এইটাকে এটা দিয়ে ভাগ করলাম, একে সি দিয়ে ভাগ করলাম, আমাকে বলো প্রশ্নে যে জিনিসটা বলছে সেটাকে আমি এইভাবে মডিফাই করতে পারি কিনা, বলো কোনো অসুবিধা আছে? ভাই আমি এক জাতীয় রাশিগুলোকে এক পাশে করে নিচ্ছি, একটু দেখো, এই বলো। দেখো ভাইয়া যেটা প্রমাণ করতে বলছে সেখানে এখানে আছে হোল কিউব, এখানে আছে হোল কিউব, তো আমি শুরুতে যেটা করছি হোল কিউব দুটাকে এক পাশে করছি, আর এই ভুল লিখছি তো ধত্তরি, এইটাকে এটাতে ভাগ করছি, এ বাই সি, ধত এটা তো এ বাই সি হবে। এই আগে বলে এটাকে কে বুঝছো, এই দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করছি, আর এই ডান পাশে একে সি দিয়ে ভাগ করছি, বলো আগে এইটাকে কে বুঝছো। এই কাজটা করে নিলে ম্যাথটা অনেক সহজ হবে। যে ভাই আমরা কি চাই না এক জাতীয় রাশিগুলা দেখতে এক পাশে থাকুক, তাইলে তো ম্যাথটা সুন্দর হয়। এগুলো 9, 10 এরকম ম্যাথ করছিলা, যে ধরো উৎপাদকের বিশ্লেষণ বা এরকম টাইপের জিনিস, এক জাতীয় রাশিগুলোকে এক পাশে করে নিতা। এইবার দেখো এখন এখন লিখো, ধরো এটাকে লেফট হ্যান্ড সাইড ধরো, লেফট হ্যান্ড সাইড এ মাইনাস বি হোল কিউব সি মাইনাস বি হোল কিউব। এবার সেম আগের ম্যাথটা চিন্তা করো তো, হুবহু আগের ম্যাথটা চিন্তা করো। আমার হাতে অস্ত্র যেই দুইটা আছে, দেখো ভাইয়া প্রমাণ করতে বলছে কি এইটা, লেফট হ্যান্ড সাইড এইটা, রাইট হ্যান্ড সাইড এইটা, তো যেইটাই তুমি প্রমাণ করো না কেন, যেইটাই তুমি এই যে এইটা প্রমাণ করবা, আমার হাতে অস্ত্র আছে এই দুইটা, দেখো তো দেখো এখানেও এ দিয়ে ভাগ আছে, এখানেও এ দিয়ে ভাগ আছে, তাহলে বলো তো শুরুতে কি করবো, এই বলো। দেখো এখানেও এ দিয়ে ভাগ করে, এখানেও এ দিয়ে ভাগ করে, যেহেতু দুইটার মধ্যে কিউব আছে, এটার মধ্যে এ দিয়ে ভাগ, এটার মধ্যে এ দিয়ে ভাগ, এ দিয়ে ভাগ করো, দেখো কি হয়। আসলে ভাগ করতে হবে এ কিউব দিয়ে, যেহেতু হোল কিউব আছে, তো ভিতরে ভাগ করা মানে আসলে হোল কিউব দিয়ে ভাগ করা। দেখো তাও যেহেতু হোল কিউব, এটা আসলে আলাদা করে চিন্তা করার দরকার নাই। তুমি এখানে এ দিয়ে ভাগ করো, এ দিয়ে ভাগ করলে 1 মাইনাস বি বাই এ হোল কিউব। ভিতরে এখানেও এ দিয়ে ভাগ করো, কেন এ দিয়ে ভাগ করতেছি জানো তুমি, সি বাই এ মান বসাই দিব এরপরে মাইনাস বি বাই এ। ভাই আমার অস্ত্রগুলো ব্যবহার করতে হবে না, আমি যুদ্ধে যেই অস্ত্র নিয়ে যাচ্ছি সেই অস্ত্র তো আমার ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য আমি কি করছি, দেখো যেহেতু এখানে হোল কিউব এখানে হোল কিউব, আমি এটার ভিতরেও এ দিয়ে ভাগ করে দিছি, এটার ভিতরেও এ দিয়ে ভাগ করে দিছি। কিন্তু যেহেতু হোল কিউব আছে, তো আসলে আমরা ভাগ করছি কিন্তু এ কিউব দিয়ে। উভয় উপরে নিচে লব এবং হরকে আমরা আসলে ভাগ করছি কি এ কিউব দিয়ে। কারণ দেখো তুমি মনে চিন্তা করো, এখানে এ দিয়ে ভাগ করছো মানে উপরে কিউব আছে, তো এ কিউব দিয়ে ভাগ, এখানে এ দিয়ে ভাগ করছো মানে এ কিউব দিয়ে ভাগ। বাট যেহেতু দুইটা পাওয়ার সেম, তুমি খালি চিন্তা করো যে এখানে ভিতরে এ দিয়ে ভাগ করছে, এখানে ভিতরে এ দিয়ে ভাগ করছে। দেখো এ দিয়ে ভাগ করলে 1, এখানে বি বাই এ, এখানে সি বাই এ, এখানে বি বাই এ। তো কেন এ দিয়ে ভাগ করছে? আচ্ছা তোমার কোনো বন্ধু যদি তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা এত কিছু থাকতে কেন এখানে এ দিয়ে ভাগ করছি, তুমি উত্তর দিতে পারবা? সে যদি জিজ্ঞেস করে ভাই বি দিয়ে ভাগ করলে হবে না, সি দিয়ে ভাগ করলে হবে না, কে কে উত্তর দিতে পারবা একটু বলো? পারবা যে ভাই এই যে আমার যেটা অস্ত্র সেখানে এ দিয়ে ভাগাকারে আছে। এবার মান বসে দাও, শেষ। এই বাকিটা হাউস ওয়াইফ দিয়ে দেই, বাকিটা হাউস ওয়াইফ 1। দেখো এই যে মাইনাস বি বাই এ, দেখো এই যে এবার দেখো এটা মাইনাস সহ আছে, এই যে মাইনাস বি বাই এ মাইনাস সহ আছে, মাইনাস বি বাই এর মান হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা, এখানে প্লাস হবে কেন?
কারণ মাইনাস সহ বসায় দিই, দেখো মাইনাস সহ আলফা প্লাস আলফা স্কোয়ার, তারপর উপরে কি হোল কিউব, আর নিচে সি বাই এ, সি বাই এ মানে হচ্ছে আলফা কিউব, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই আলফা কিউব। তারপরে দেখো এই যে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার, আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নে, সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট এটা দিলেই হলো। নিচে আসলে আমি কমন নিব, পরের লাইনে নিচে আমি কমন নিব। এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, উপরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিছি এখানে ফার্স্ট ব্র্যাকেটই থাকুক, তুমি দিলে কোনো সমস্যা নেই, এটা একটা দিলেই হইলো। দেখছো সি বাই এ মানে হচ্ছে আলফা কিউব, আর মাইনাস বি বাই এ মাইনাস সহ বসাই দাও আলফা প্লাস আলফা স্কয়ার। এবার নিচে খালি কমন নাও, কমন নিলে কাটাকুটি, কমন নিলে কাটাকুটি, উপরে যেটা আছে লিখে ফেলো 1 প্লাস আলফা স্কয়ার হোল কিউব। আর ভিতরে দেখো কি কমন যায়, আলফা কমন যায়, তো আলফা কমন নাও, এটা আলফা কমন নাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়া আলফা কমন গেলে এখানে 1 সাজাই লিখি, এখানে 1, এখানে আলফা স্কয়ার, উপরেরটা মতো সাজাই লিখি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কি দিলাম, হোল কিউব দিলাম। দেখো আচ্ছা ঠিক আছে, এইবার দেখো কিউব করো, এবার কই লিখি, আচ্ছা এইবার এই বাম পাশে এই না লিখি, দাঁড়াও এইটাকে বাম পাশে নিয়ে আসি। হ্যাঁ এবার দেখো আলফা আলাদা করে কিউব করো, তাহলে উপরে যেটা ছিল এটাই থাকবে, আর নিচে হবে আলফাকে কিউব করলে আলাদা করে আলফা কিউব, এবং এই বাকি পুরোটাকে কিউব করলে দেখো কাটা করে চলে যাবে 1 প্লাস আলফা স্কয়ার হোল কিউব। বুঝছো? এই দেখো আলফাকে আলাদা করে কিউব করছি আর এটাকে কিউব করছি, তাহলে এবার এই দুটা কাটা, এটা কাটা, নিচে থাকবে শুধু আলফা কিউব 1 বাই আলফা কিউব, উপরে কিছু নাই মানে মনে মনে 1, নিচে আলফা কিউব। তো দেখো আলফা কিউবের মান হচ্ছে সি বাই এ, তাহলে 1 বাই আলফা কিউব উল্টায় দেওয়া হবে এ বাই সি, শেষ। এই যে দেখো মিলে গেছে, কে কে বুঝছো একটু বলো, খুবই চমৎকার। দেখো ভাইয়া শুরুতে আমরা কি করছি, এক জাতীয় রাশিগুলোকে এক পাশে করে নিছি, এইবার আমি এইটা সমান এইটা প্রমাণ করব, এইটা সমান এইটা প্রমাণ করতে পারলে পরে জাস্ট আর গুণন করে দিলেই তো এটা চলে আসবে ভাই, এটা আর এটা তো আলাদা কিছু না, এইটা আর এটা তো একই জিনিস। তারপরে মেইন কাজটা হচ্ছে এখানে, আচ্ছা বলো তো এখানে কি কাজটা হয়েছে, কে কে বুঝছো? তোমার কোনো বন্ধু যদি জিজ্ঞাসা করে যে কেন আমি এখানে হোল কিউবের মধ্যে এখানেও এ দিয়ে ভাগ করছি এখানেও এ দিয়ে ভাগ করছি, তুমি কি তাকে উত্তর দিতে পারবা? বলো বলো, এইটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসিডিউর। আচ্ছা ফাইন, এর বাইরেও তুমি এই মাত্রা লেফট হ্যান্ড সাইড থেকেও রাইট হ্যান্ড সাইডে যাইতে পারবা, তবে একটু বড় হবে, ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। আচ্ছা আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ এইটা, বলো উত্তর কি? শেষ, এটা করে দিব না। এই যেটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের মূল দুইটির যোগফল এবং গুণফলের সমষ্টি, ধরো দুইটা মূল আলফা বিটা, তোমাকে বলছে দুইটা মূলের যোগফল এবং গুণফল এদের সমষ্টি মানে এদের যোগফল বাইর করবা। তুমি আগে দুইটা মূলের যোগফল বাইর করবা, তারপর দুইটা মূলের গুণফল বাইর করবা, তারপর এই দুইটার সমষ্টি বাইর করবা, দুইটা মূলের যোগফল এবং দুইটা মূলের গুণফল, এই দুইটার যোগফল বাইর করবা, শেষ। উত্তর যেটা আসবে আমি দাগাই দেব না, আমি স্লাইডে যখন আপলোড দেবো এটা খুবই সহজ ম্যাথ, এখনই করে ফেলো, তাও আমি দাগাই দেবো না অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা ফাইন, তো এই ছিল আমাদের আজকে ক্লাস। তোমরা আমাকে একটু বলো আজকে ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো? বলো, যারা যারা বুঝতে পারছো তোমাদেরকে ভেরি ভেরি গুড। বলো, আজকে ছিল আমাদের 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে যে ম্যাথগুলো করাইছি, কয়টা ম্যাথ করেছি? 11টা নাকি 12টা? 11টা। 3 নম্বর ক্লাসে আমরা ম্যাথ করছি 11টা। এই যে, তো এই 11টা ম্যাথ, বলো তো এটা উত্তর কি আসছে? সবাই বলতেছে ডি। এই উত্তর কি -3 আসছে? একটু বলো তো। সবাই বলতেছে, তোমাদের ছোট্ট বন্ধুরা বলতেছে সবাই উত্তর -3। তো আমি ধরে নিচ্ছি উত্তর ঠিক আছে, এটা নিজেরা করে মিলাই নিবা। এটা তো সবাই পারবাই, এটা পারবা না এমন কেউ আসো? কেউ নাই। ওকে, তো আগামী ক্লাসের পরে আমি হাউস ওয়াইফ দিব, মানে বই থেকে দেখাই দিব আমাদের সাইকেল 4-এর বই। এই সাইকেল 4-এর বই সবাই পাইছো? সাইকেল 4-এর বইটা হচ্ছে আমাদের সবচাইতে চিকন বই। তোমরা কি বইটা পাইছো? দেখবা সাইকেল 1, 2, 3-এর বইগুলো একটু মোটা মোটা, আর সাইকেল 4-এর বইটা সবচাইতে ছোট।
আবার সাইকেল 5 এবং 6 আবার ঠিকই আগেরগুলোর মতো হবে। বাকি সবগুলা বই মোটামুটি দেখবা একই সাইজের। আর সাইকেল 4-এর বইটা দেখবা সবচেয়ে চিকন। কারণ কি, প্রথম 2টা অধ্যায় খুবই ছোট ছোট অধ্যায়। প্রথম 4টা অধ্যায়ের মধ্যে বাস্তব সংখ্যা অধ্যায় প্রথম অধ্যায়, যোগাশ্রী প্রোগ্রাম খুবই ছোট অধ্যায়। সাইকেল 4-এ মেইন অধ্যায় আসলে 2টা, সাইকেল অধ্যায় 3 অধ্যায় 4। এই জন্য এই বইটাও কিন্তু চিকনা ছোট। তো আগামী ক্লাসের পর, আজকে ক্লাসের পর না, আগামী ক্লাস তো শুক্রবারেই, শুক্রবারে ক্লাসের পর লেকচার 1 থেকে 4 পর্যন্ত আমি বই থেকে দাগাই দেবো বাড়ির কাজ, ঠিক আছে? আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ নাই, আলাদা করে বাড়ির কাজ নাই। শুক্রবারে ক্লাসের পর একসাথে বাড়ির কাজ দেবো। আচ্ছা বলো তো, শুক্রবারে আমাদের ক্লাসটা কয়টায়? দেখি কয়জন সঠিক উত্তর দেয়। রমজান মাসে আমাদের শনি সোম বুধ যদি ক্লাস থাকে সেটা থাকবে 10:30টায়, আর শুক্রবারে ক্লাসটা থাকবে দুপুর 2:30টায়। মনে থাকবে তো? প্রতি সপ্তাহে রুটিন কিন্তু ওয়েব অ্যাপেও আপলোড করে দেওয়া হয়, ফেসবুক গ্রুপের কভার ফটোতেও আপলোড করে দেওয়া হয়। তো কবে কবে ক্লাস থাকবে সেটা তোমরা রুটিনেই দেখতে পারবা। আর টাইমিংটা কিন্তু বলে দিলাম। তো নেক্সট ক্লাস শুক্রবার দুপুর 2:30। সেদিন আমরা বহুপদী অধ্যায়ের আরো কিছু চমৎকার চমৎকার ম্যাথ করব, এবং লেকচার 4-এর পর একসাথে আমি বাড়ির কাজ দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। টাটা।